হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগতম করছি আমাদের আজকের লেকচারে। তো আজকের লেকচারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে এসএসসি 25 এবং 26 ব্যাচের প্রিয় ভাইয়া ও আপুরা। তোমাদের জন্য আমরা যে আমাদের এমসিকিউ পাওয়ার অফ যে সিরিজটা নিয়ে এসেছি, পাওয়ার অফ সিরিজের আমাদের আজকের লেকচারে আমরা যে লেকচারটি রেখেছি সেটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি। ঠিক আছে, তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আমরা এখানে 120 থেকে 25টার মতো এমসিকিউ রেখেছি বোর্ড ভিত্তিক। তো আমরা এক এক করে প্রত্যেকটা কোশ্চেন সলভ করব একেবারে এ টু জেড। তোমরা আশা করি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে যদি দেখো, আশা করি তোমার এই অধ্যায়ের এমসিকিউতে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই যারা মানে আমাদের ক্লাসটা করছো, যদি উপকৃত হয়ে থাকো তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের লেকচার শুরু করি। তো আজকের লেকচারে আমাদের শুরুর প্রশ্নটা কি লিখেছে দেখো। আমরা প্রত্যেকটা প্রশ্ন অনেক অ্যানালাইসিস করে করব। তো প্রথমে বলছি যে 100 গ্রাম ভরের 100 গ্রাম ভরের 1 মিটার 100 গ্রাম ভরের 1 সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেল খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার একটা স্কেল, দেখো ভাইয়া। ঠিক আছে, এটা একটা স্কেল, এটা হচ্ছে মিটার স্কেল, অর্থাৎ এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। ঠিক আছে, ওকে। তো তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান আমরা বলতে পারি 100 সেন্টিমিটার। আচ্ছা, তো সে এরকম খাড়া অবস্থা থেকে এইভাবে পড়ে গেছে। ঠিক আছে, এরকম করে পড়ে গেছে। আচ্ছা, তো ওই মিটারের পুরুত্ব কত, অর্থাৎ এই পুরুত্বটা কত বলো তো ভাইয়া? 1 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কত? 1 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 100 সেন্টিমিটার। এখন দেখো, তোমাকে শুরুর ভরকেন্দ্র জানতে হবে এবং শেষের ভরকেন্দ্র জানতে হবে। মিটার স্কেলটা যখন এরকম খাড়া অবস্থা ছিল তখন তার ভরকেন্দ্র হবে ঠিক মাঝখানে, এখানে। আচ্ছা, তাহলে এই দূরত্বটা তুমি কত বলতে পারো বলো তো? এই যে এই দূরত্বটা তুমি কত বলতে পারো? পুরোটা যদি 100 হয়, এইটা কত ভাইয়া বলো তো? এইটা তোমার 50 না, এটা হবে তোমার কত? 50 সেন্টিমিটার। ওকে, তো এখন আর এই পুরোটা যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এইটার ভরকেন্দ্র কত হবে? ঠিক এর মাঝখানে না, যে এর এই মাঝখান বিন্দুতে না? তাহলে তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে এখান থেকে দেখো, শুরুতে তার ভরকেন্দ্র এখানে আর শেষে তার ভরকেন্দ্র এখানে। তাহলে তার ভরকেন্দ্রের যে সরণ সরি তার ভরকেন্দ্রের যে সরণ, এই সরণটা হবে এতটুকু পরিমাণ সরণ। এই যে এতটুকু পরিমাণ সরণ। ঠিক আছে, এতটুকু পরিমাণ সরণ। তাহলে এতটুকু পরিমাণ সরণের জন্য আমরা কি করব? এই পুরোটা যদি 1 সেন্টিমিটার হয়, এটা হবে 0.5 সেন্টিমিটার, এইটা হবে 0.5 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে এখানে যদি আমি লম্ব দূরত্ব বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? যে 50 সেন্টিমিটার মাইনাস 0.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাই 50 সেন্টিমিটার থেকে 0.5 সেন্টিমিটার গেলে কত? 49.5 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন ভুল আছে, এখানে 49.5 হবে। তাহলে এর উত্তর হবে আমাদের কত? ডি। তো এইরকম আমরা আরো এমসিকিউ করব। তোমরা মনে রাখবা যে এখানে এরকম যদি ধরো শোয়া থেকে মানে দাঁড়ানো থেকে শুয়ে গেছে কিংবা শোয়া থেকে দাঁড়িয়ে গেছে, তখন এখানে যে সরণটা আছে সরণটা মনে রাখবা যে এর সমান সমান পূর্বের উচ্চতা ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে মাইনাস কত বলো তো ভাইয়া? শেষের উচ্চতা। হ্যাঁ, এইটা একটু মনে রাখবা, শেষের উচ্চতা ডিভাইডেড বাই কত? 2। দেখো, পূর্বের উচ্চতা তোমার কত? 100 সেন্টিমিটার না? এটা মানে উচ্চতাটা এখানে যে অবস্থা ছিল। তাহলে দেখো, আমরা এটা হচ্ছে আমাদের শর্টকাট। হ্যাঁ, শর্টকাটটা একটু তোমরা মনে রাখবা, যে এটা হচ্ছে আমাদের ভাইয়া শর্টকাট। ওকে, আচ্ছা, তাহলে শর্টকাটটা একটু তোমরা মনে রাখা ট্রাই করবা। তাহলে শর্টকাট অনুযায়ী যদি তুমি এটা সলভ করো, দেখো 100 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে তোমার উত্তর কিন্তু 49.5 আসে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমাদের নেক্সট এমসিকিউতে যাই। ঠিক আছে, ওকে। এখন বলছে যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ওই উদ্দীপকেরই। এখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নির্ণয়ের আমরা সূত্র কি জানি বলতো ভাইয়া? আমি এই পাশে তোমাকে বেসিকটা দিব, W ইকুয়াল টু কত বলতো ভাইয়া? mgh। তাহলে ওই বস্তুটার ভর কত বলো? এই যে এই বস্তুটার ভর হচ্ছে তোমার 100 গ্রাম। ঠিক আছে, তো তুমি 100 গ্রাম এখানে বসাও। তো 100 গ্রামকে তুমি কেজিতে নিবা, যে 100 কে তুমি 1000 দ্বারা ভাগ দিবা। আচ্ছা, জি 9.8। তারপর উচ্চতাটা কত বলো তো ভাইয়া? যে ভর কেন্দ্রের সরণ না? তোমাকে যখন সে এই অবস্থা থেকে এখানে পড়ে গেছে, তাহলে ভর কেন্দ্রের সরণ তুমি আগের অঙ্কে পাইছো 49.5। এই যে 49.5। এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে ভর কেন্দ্রের সরণ কাউন্ট করতে হবে। আচ্ছা, তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসে বলো তো? তোমরা ক্যালকুলেটরে বসাও।
যে এইটা ক্যালকুলেট করলে তোমার আসে 0. আমি আমার ক্যালকুলেটরে বসিয়েছি 0.4851 জুল। ঠিক আছে, তাহলে এইটা আমার কত নাম্বার অপশনে আছে? এইটা আছে আমাদের 1 নাম্বার অপশনে। তো আশা করি বোঝা গেছে। তো চলো আমরা নেক্সট এমসিকিউতে যাই। এটা ছিল আমাদের 1 2। নেক্সট এমসিকিউতে আমাদের কি বলছে দেখো, যে একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে এইখানে তোমার কেন্দ্রমুখী, এটা হচ্ছে একটা কেন্দ্রমুখী বল। তো মনে রাখবা কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে কত ভাইয়া বলো তো? 0। হ্যাঁ, এটার ব্যাখ্যা হচ্ছে কি, তোমরা অবশ্যই ব্যাখ্যাগুলো লিখে নিবে, ঠিক আছে? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। তো আমরা সুতার মধ্যে যখন বাঁধি তখন সেটা কি হিসেবে কাজ করে বলতো ভাইয়া? কেন্দ্রমুখী বল দ্বারা। ঠিক আছে, তো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0, তাহলে এইটা এক প্রকার কত? 0। চলো নেক্সট এমসিকিউতে কি বলছে আমাকে, যে নেক্সট টাইমটা আমাদের বলছে যে কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তির ভরবেগের কি। তাহলে দেখো আমরা ই কে সমান সমান কি জানি, একদম শুরুতে বেসিক সহ দেখো, ই কে সমান সমান আমরা জানি হাফ অফ এম বি স্কয়ার। আমরা ই কে সমান সমান এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, যে ই কে সমান সমান, যে এখানে একটা এম ইনটু মানে বি স্কয়ার, এখানে উপরে একটা এম বেশি লিখি, নিচে একটা এম বেশি লিখি, তাহলে কি হবে দেখো, তাহলে এখানে দেখো এম স্কয়ার না, আর এখানে কত বি স্কয়ার না, তাহলে এম বি ফি সমান কত বলতো ভাইয়া? এম বি না, তাহলে আমরা এখানে এম বির পরিবর্তে ফি স্কয়ার, আর এখানে কত 2m। তাহলে বলতো ই কে এর সাথে ভরবেগের সম্পর্ক কি? ইটা হচ্ছে ই কে আর এটা হচ্ছে ভরবেগ, তাহলে বাকিগুলোকে তুমি কনস্ট্যান্ট ধরো, তাহলে ই কে সমানুপাতিক ফি স্কয়ার লেখা যায় না, অর্থাৎ এটা হচ্ছে কি বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে কত? বর্গের সমানুপাতিক। আচ্ছা, তো নেক্সটে চলো। না, নেক্সট এমসিকিউতে আমার কি বলছে, যে এম ভরের কোন বস্তুর গতিশক্তি যদি ই কি হয় তাহলে এর ভরবেগ কত হবে। একটু আগে আমরা দেখছিলাম যে এখানে একটু আগে দেখছিলাম যে ই কে সমান সমান ফি, সরি এখানে তো 2 হবে না, ই কে সমান সমান কত? ফি স্কয়ার বাই 2m। তাহলে ই কে ইকুয়াল টু কি হয় ভাইয়া? ফি স্কয়ার বাই 2m। তাহলে তোমার ভরবেগ সমান সমান ফি স্কয়ার সমান সমান হবে ই কে 2m। তাহলে ফি সমান সমান কি হবে? রুট ওভার অফ ই কে 2m। তো রুট ওভার অফ ই কে 2m তোমাদের কত কোথায় আছে বলো তো? এই যে বি নাম্বার অপশন আছে। ঠিক আছে, তো বি নাম্বার অপশন হচ্ছে তোমাদের এখানে উত্তর। দেখো এমসিকিউ গুলো একেবারেই সহজ। ঠিক আছে, তো চলো নেক্সট এমসিকিউতে কি বলছে, যে ক্ষমতার মাত্রা কত। তো মাত্রা বের করা, তো মাত্রা তো অবশ্যই আমরা কখনো মুখস্থ করব না। ক্ষমতা পি সমান সমান কত? ডব্লিউ বাই টি। তো ডব্লিউ সমান সমান আমরা আবার কি জানি? এফ ইনটু এস ডিভাইডেড বাই টি। তাহলে এফ এর মাত্রা কত? এম এল টি ইনভার্স 2, এটা আমরা জানি। আর এল এস মানে হচ্ছে সরণ, আর এখানে হচ্ছে কত? টি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এম এল স্কয়ার, আর টি টা যদি উপরে উঠে যায় তাহলে আছে কত? টি ইনভার্স -3। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। ঠিক আছে, তো এইটা আমাদের কত নাম্বার অপশন আছে বলো তো ভাইয়া? এটা হচ্ছে আমাদের ভি নাম্বার অপশনে আছে। তো চলো নেক্সটে যাই। নেক্সটে আমাদের কি বলছে, যে 50 কেজি ভরের বোঝা মাথা নিয়ে 50 কেজি ভরের বোঝা মাথা নিয়ে 50 কেজি ভরের এক ব্যক্তি খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার দীর্ঘ একটি মই বেয়ে নিচে নামলো, কাজের পরিমাণ কত? কোনো অসুবিধা নেই, দেখো এটা আরো সহজ একটা এমসিকিউ। দেখো এইটা হচ্ছে তোমার দেয়াল, এটা হচ্ছে তোমার মই। ঠিক আছে, তো আমরা এটাকে একটা ত্রিভুজ কল্পনা করে নিই। আচ্ছা, এটাকে আমরা কি করব? ত্রিভুজ কল্পনা করে নিব। তো ত্রিভুজ কল্পনা করার পরে দেয়ালের সাথে দেখো, দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে, তাহলে এটা যদি দেয়াল হয় তাহলে মইটা কত ডিগ্রি? এখানে 60 ডিগ্রি। আর মইটা যেহেতু এইটা ধরো এ বি, এ বিটা আমাদের কি? মই, তাহলে এটা হবে কত? 4 মিটার। আচ্ছা, তো এইটা যদি 60 ডিগ্রি হয়, ওই ত্রিভুজ অনুযায়ী এইটা কত বলতো? 30 ডিগ্রি। আচ্ছা, এখন 4 মিটার, তাহলে আমাদের এই উচ্চতাটা লাগবে h। তাহলে আমরা এখানে বের করতে পারি না যে sin 30 ডিগ্রি ইকুয়াল টু যে h বাই 4। তাহলে sin 30 ডিগ্রি মান কত? হাফ, আর h বাই কত? 4। তাহলে বলো তো ভাইয়া এখানে h এর মান কত আসে? 2 আসে না h এর মান? তো এখন তুমি বের করো, যে তোমাকে কাজের পরিমাণ বের করতে বলছে। তো w সমান সমান কি জানো? m g h। ঠিক আছে, তো m এর মান কত? m এর মান হবে দেখো 50 কেজি ভরের ভোঁজা, হ্যাঁ 50 কেজি ভরের ব্যক্তি, তাইলে ভোঁজা এবং ব্যক্তি দুইজন মিলে কত হয়? 100 ইনটু 9.8। আর উচ্চতাটা কত হয় বলতো? এই যে এইটা কত? 2। লম্ব উচ্চতাটা বের করতে পারবে সব সময়। ঠিক আছে, তো এইটা ক্যালকুলেশন করলে কত আসে? 100 ইনটু 9.8 ইনটু 2, তাহলে এটা আছে 1960 জুল।
ঠিক আছে, তোমরা আশা করি ক্যালকুলেটর নিয়ে বসো, এটা হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে, তো চলো দেখো এমসিকিউ গুলো কিন্তু এক চুটকিতে শেষ হয়ে যাচ্ছে। তো চলো আমরা নেক্সট এমসিকিউ তে যাচ্ছি, যে বল ও সরণের মধ্যবর্তী কোণ আলফা হলে ধনাত্মক কাজের শর্ত কত। দেখো ধনাত্মক কাজের শর্ত হচ্ছে তুমি একটা বস্তুকে এই বরাবর আছে, তুমি 0 থেকে এবং 90 ডিগ্রি পর্যন্ত তা ধনাত্মক হয়। ঠিক আছে, কারণ হচ্ছে তুমি ডাব্লিউ সমান সমান কি জানো বলো তো ভাইয়া? ডাব্লিউ সমান সমান জানো এফ এস কস থিটা। এখন থিটার ভ্যালু কখন তোমার ধনাত্মক হবে? থিটার ভ্যালু সাধারণত 0 এবং 90 ডিগ্রি পর্যন্ত এই রেঞ্জের ভিতরে এরা কি হয়? ধনাত্মক হয়। তো এই রেঞ্জের ভিতরে এটাকে আমরা এই সাজিয়ে কিভাবে লিখতে পারি গাণিতিক ভাষায়, যে এইটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমাদের অপশন গুলো ভুল আছে, এখানে একটা এইটা হবে। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তো 90 ডিগ্রি হলে কিন্তু আবার 0 হয়ে যাবে। ঠিক আছে, 0 ডিগ্রি হলেও কিন্তু ধনাত্মক হবে, মানে 0 তো একটা আলটিমেটলি মানে 1। ঠিক আছে, 0 ডিগ্রি হলে কত 1, তাহলে এফ এস আসে আর কি। তাহলে আমাদের সত্যটা আমি আবার লিখি, গ্রেটার দেন আলফা 90, অর্থাৎ 0 সহ 0 থেকে 90 ডিগ্রি আগ পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজের সত্য। তুমি cos এর মান বসাই দেখো, তুমি এই রেঞ্জের ভিতরে cos এর মান বসাই দেখো। তুমি যদি cos 45 ডিগ্রি বসাও দেখবা পজিটিভ আসবে। তুমি যদি cos 60 ডিগ্রি দেখাও পজিটিভ আসবে। তুমি যদি cos 50 ডিগ্রি বসাও পজিটিভ আসবে। বাট তুমি যখন cos 90 অতিক্রম করবা, 91 ধরো, তাহলে এগুলো অবশ্যই তোমার পজিটিভ আসবে। আর এটা কি আসবে বলো তো? নেগেটিভ আসবে। এই জন্যই। ঠিক আছে, আচ্ছা তো দেখো নেক্সট এমসিকিউ আমাদের কি বলে, যে স্প্রিং বল ধ্রুবকের একক কি। খুবই সহজ একটা এমসিকিউ, স্প্রিং বল ধ্রুবকের একক। আচ্ছা তাহলে তুমি একটা সূত্র, আমার সূত্রগুলো লিখি। W ইকুয়াল টু কত বলো তো? kx না? আচ্ছা তাহলে এখানে k সমান কত বলো তো ভাইয়া? f বাই x। তাহলে f এর একক কত? নিউটন। x এর একক কত? সরণ মিটার। তাহলে নিউটন মিটার ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের k এর একক। তো এটা আমাদের কোথায় আছে? বি নম্বরে। ঠিক আছে, তো নেক্সট আমার কি বলছে, যে কে স্প্রিং বিশিষ্ট একটি স্প্রিং এর মুক্ত প্রান্তের x পরিমাণ সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ কত। এটা একটা সূত্র, যে বিভব শক্তি বা যখন আমাদের স্থিতিস্থাপক কোনো শক্তি আসবে তখন তার বিভব শক্তি নির্ণয় সূত্র হবে হাফ অফ কে এক্স স্কয়ার। তাহলে ইউ সমান সমান হাফ অফ কে এক্স স্কয়ার। তা এইটা আমাদের কোথায় আছে বলো তো? এইটা আছে আমাদের সি নাম্বার অপশনে। তো আমরা তোমাকে অবশ্যই পিডিএফটা দিয়ে দেব এমসিকিউর। ঠিক আছে, 100% করে নি। ঠিক আছে, শেষ পর্যন্ত ক্লাসটা করতে থাকো, আশা করি তুমি ভালোই উপকৃত হবা। তো চলো নেক্সটে যাই। নেক্সটে বলছে যে সমআয়তনের একটি পিতল গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান। ঠিক আছে, আচ্ছা ধরো এটা হচ্ছে পিতল আর এটা হচ্ছে ধরো টেনিস বল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টেনিস বল। তো বলছে যে সমআয়তনে একটি পিতলের গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান, অর্থাৎ এর ভরবেগ যা φ1 = φ, তারপরে φ2 = কত? φ। তুমি দেখো তারপর টেনিস বলের গতিশক্তি বেশি, ভরবেগ সমান হলে, তাহলে এই কোশ্চেনটা আমার মনে হয় কিছু ইনফরমেশন মানে একটা ইনফরমেশন মিসিং আছে। ঠিক আছে, তাহলে এখানে ভরবেগ সমান কিন্তু গতিশক্তি কেমন এটা বা ভর কেমন এটা আমাদেরকে বলা নাই, তাহলে এখানে ইনফরমেশন মিসিং। ঠিক আছে, ইনফরমেশন মিসিং, এটা নিয়ে প্যারা খেলে হবে না। এটা আমাদের আছে, ওই যে গতিশক্তি ভরবেগ যদি হয় আমাদের কনসেপ্টে আছে। আচ্ছা তো আমরা নেক্সটে যাই, যেহেতু এটা ইনফরমেশন মিসিং। বলছে কাজের অভিকর্ষীয় একক কি। এটা একটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন। কাজের অভিকর্ষীয় একক কি? কাজের অভিকর্ষীয় একক হচ্ছে নিউটন মিটার। দেখবা ইসাক স্যারের বইতে সুন্দর, সরি কেজি মিটার, ইসাক স্যারের বইতে দেখবা এটা সুন্দর করে দেওয়া আছে। কাজের অভিকর্ষীয় একক, কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কাজের অভিকর্ষীয় একক কেজি মিটার। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবা। তো চলো নেক্সটে যাই। নেক্সট আমাদেরকে বলছে যে ভূমিতে আনুভূমিকে থাকা 2 কেজি ভরের, এবং দেখো ওই যে আমরা এক নাম্বার যে এমসিকিউটা করছিলাম ওই এমসিকিউটার মতন, হ্যাঁ 160 সেন্টিমিটার
দীর্ঘ 60 সেন্টিমিটার প্রস্থ এবং 60 সেন্টিমিটার পুরুত্বের আয়তাকার দণ্ডকে লম্ব অবস্থায় আনতে কি পরিমাণ কাজ হবে। দেখো এটা কিন্তু আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। তাহলে আমরা দেখি, এই ছিল দণ্ড বা আয়তাকার। ওই দণ্ডের আমাদের দরকার হচ্ছে দৈর্ঘ্য। তার দৈর্ঘ্য কত? 104 সেন্টিমিটার। আর তার প্রস্থ, এই যে প্রস্থটা, পুরুত্বটা কত? 60 সেন্টিমিটার। তাহলে তাকে যখন এভাবে শোয়ানো হয়েছে, হ্যাঁ, এই যে এই ব্যবস্থা থেকে তাকে শোয়ানো হয়েছে, তাহলে এইটা কতটুকু? 60 সেন্টিমিটার। তাহলে শুরুতে তার ভরকেন্দ্র কত? শুরুতে ভরকেন্দ্র হবে 104 থেকে 104 কে 2 ভাগ করলে কত বলতো? 52। তারপরে এইটাকে যদি তুমি ভরকেন্দ্র আকার, ভরকেন্দ্র তো এখানে, হ্যাঁ, তাহলে এই দূরত্বটুকু কত হবে বলতো? এই দূরত্বটুকু হবে তোমার 2 সেন্টিমিটার। তাহলে 52 থেকে 2 সেন্টিমিটার সমান সমান কত হবে? হ্যাঁ, তাহলে শর্টকাটে 52 থেকে 2 সমান সমান কত? 50 সেন্টিমিটার। তো এটাকে তুমি মিটারে নিলে কি 0.5 মিটার। 0.5 মিটার আছে এখানে? আচ্ছা না, 0.5 টা আমাদের হচ্ছে তোমার h এর মান। তো আমরা mgs বের করব। তো আমি এটাকে একটু এই পাশে নিই, আমরা mgs বের করব, ঠিক আছে? তাহলে w ইকুয়াল টু কত ভাইয়া বলো তো? mgh। তাহলে ওই বস্তুর ভর কত? 2 কেজি, g এর মান কত? 9.8, h এর মান কত? 0.5। তাহলে উত্তরটা আলটিমেটলি কত আসে? 2 আর 0.5 কাটা 9. কত? 8। দেখো কত সহজ। 9.8 কোথায় আছে? এইটা, ঠিক আছে? ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। স্প্রিং দুবকের মাত্রা, এটা আবার আসছে আমাদের। আচ্ছা সরি, স্প্রিং দুবকের মাত্রা আসছে, দেখো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, জুল না কিন্তু, স্প্রিং দুবকের মাত্রা। তাহলে F ইকুয়াল টু, তুমি কি জানো ভাইয়া? kx। তাহলে k সমান সমান কত? f বাই x। তাহলে f এর মাত্রা কি জানো? f সমান, ধরো যদি f সমান যদি m এ হয়, হ্যাঁ, তাহলে এটার মাত্রা হচ্ছে m l t ইনভার্স 2, আর এটা হচ্ছে কত? l। x তো সরণ l, তাহলে কত আসে? l l যদি কাটা যায়, তাহলে m t ইনভার্স 2। কখনো মাত্রাগুলা মুখস্থ করতে যাবে না, আমি যেভাবে বের করি এভাবে বের করবা, ঠিক আছে? তো দেখো এটা খুবই সহজ। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট এমসিকিউ তে যাই। নেক্সট এমসিকিউ আমাকে কি বলছে? যে সংরক্ষণশীল বলের ক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি কোন কাছে সঠিক নয়? সঠিক নয় বলছে। দেখো ভালোভাবে এগুলো প্রশ্ন করতে হবে। সঠিক নয় তার মানে এখানে কোনটা ভুল আর কি, কোনটার মধ্যে কোনটা বলছে? পূর্ণ চক্রে কাজের পরিমাণ শূন্য হয়, ঠিক আছে, একটা পূর্ণ চক্রে কাজের পরিমাণ শূন্য হয়। তারপরে বলছে সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব না। সম্পাদিত কাজ কখনো পুনরুদ্ধার করা সম্ভব? সম্ভব, হ্যাঁ সম্ভব, কাজ পুনরুদ্ধার করা সম্ভব, কারণ শক্তিতে রূপান্তর করা যায়। তারপর হচ্ছে কৃতকাজ গতিপথের উপর নির্ভরশীল না। কৃতকাজ আসলে তোমার গতিপথ কি সরল রৈখিক, এটার উপর নির্ভর করবে না। কৃতকাজ হবে তোমার কিসের উপর নির্ভর? দেখো w ইকুয়াল টু f s cos থিটা। তাহলে এখানে তোমার গতিপথ কেমন হবে? এটা কোন বলের উপর নির্ভর করে, সরণের উপর নির্ভর করে, থিটার উপর নির্ভর করে। তাহলে এইটা হবে তোমাদের ভুল আনসার। মানে এইটা সঠিক নয় আর কি, মানে এটাই সঠিক উত্তর। যান্ত্রিক শক্তি নিত্যতা বজায় থাকে, ঠিক আছে, এটা ঠিক আছে। তার মানে এখানে সঠিক নয় হচ্ছে বি নাম্বার, অর্থাৎ আমাদের বি নাম্বারটা সঠিক আনসার। দেখো তারপর বলছে যে ঘূর্ণায়মান কোন বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে ঘূর্ণন গতিশক্তি কত % বৃদ্ধি পায়? হ্যাঁ, ঘূর্ণায়মান কোন বস্তুর কৌণিক বেগ যদি 10% বৃদ্ধি করি, তাহলে তোমার গতিশক্তি কত % বৃদ্ধি পায়? তাহলে ই কে সমান সমান তুমি কি জানো বলো তো? হাফ অফ আই ওমেগা স্কয়ার না? হাফ অফ আই ওমেগা স্কয়ার হচ্ছে ঘূর্ণন গতিশক্তির সূত্র আর কি, ঠিক আছে? রৈখিকের সাথে আমরা যদি তুলনা করি, ই কে সমান সমান হাফ এম বি স্কয়ার। তো হাফ, যখন ভরটাকে আমরা কৌণিকভাবে আই চিন্তা করি আর বিটাকে ওমেগা চিন্তা করি, এইটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। অবশ্যই মনে রাখবা রৈখিক আর কৌণিকের মধ্যে যে সম্পর্কটা, আমরা নিউটন মেকানিক্সে খুবই ভালোভাবে এটা জানি, হ্যাঁ। আচ্ছা, তো এখন বলছে যে ঘূর্ণায়মান কোন বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে ঘূর্ণন গতিশক্তি কত % বৃদ্ধি পায়? আচ্ছা, তো ধরো আমার ওমেগা 1 সমান সমান ধরো ভাই হচ্ছে ওমেগা, ঠিক আছে, আর ওমেগা 2 অর্থাৎ যখন পরিবর্তন করছে তখন এইটা হবে তোমার কি বলতো? ওমেগা প্লাস ওমেগা এর 10%। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই এমসিকিউ গুলো ভালোভাবে দেখবে। ওমেগা প্লাস ওমেগা ইনটু 10/100। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যে ক্যালকুলেশন করলে আমার 1.1 ওমেগা আসে, ঠিক আছে, ওমেগা 2। তাহলে এটা যদি আমার লেখা যায়, তাহলে আমি এখানে সংক্ষেপে ইর সাথে ওমেগা কি বর্গের না? তাহলে আমি যদি এখানে E2 এর জন্য লিখি, নিচে যদি E1 এর জন্য লিখি, তাহলে E2 সমান সমান আমাদের কত হবে? ওমেগা 2 স্কয়ার না? ওমেগা 2 স্কয়ার, আর এখানে হবে কত? ওমেগা 1 স্কয়ার।
তাহলে ওমেগা 2 সমান আমি 1.1 ওমেগা লিখতে পারি স্কয়ার, তারপরে এখানে ওমেগা স্কয়ার। তার মানে দ্যাট মিন্স এখানে আমার কত আসে 1.1 কে বর্গ করলে তাহলে 1.21, তাহলে ওমেগা 1 স্কয়ার আর ওমেগা এখানে ওমেগা আছে, ওমেগা স্কয়ার কি কাটা, তাহলে আমি এখানে E2 ডিভাইড বাই হচ্ছে E1, E2 ডিভাইড বাই E1 সমান হচ্ছে আমার কত 1.21। তো এখানে আমরা লিখতে পারি যে E2 সমান 1.21 ইনটু কত E1। আচ্ছা, তো এখন আমাদের যে মানে কি শতকরা যেখানে যেহেতু পার্সেন্টেজ শতকরা বের করতে বলছে আর কি, তো আমরা শতকরা বের করার জন্য শুরুতেই আমাদের কত, শুরুতে হচ্ছে আমাদের E1, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের কতটুকু পরিবর্তন হয়েছে E2 বিয়োগ E1, গুণ কত ভাইয়া বলো তো 1% বা 100%, এটাকে আমরা পার্সেন্টে নিব। অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা, আশা করি ভালোই উপকৃত হবা। আচ্ছা, তো এখানে E1 টা কত, E1 টা হচ্ছে তোমার E1, তারপরে E2 টা কত হচ্ছে 1.21 E1 মাইনাস E1 গুণ 100%। তো এটাকে তুমি ক্যালকুলেশন করলে উপরে E1 কমন নিবা আর নিচে E1 কাটা যায়, তাহলে 1.21 থেকে যদি 1 যায় তাহলে 0.21, হ্যাঁ 0.21% ইনটু 100%, তাহলে উত্তর হবে কত তোমার 21%। ঠিক আছে, এই এমসিকিউটা অবশ্যই খুব ভালোভাবে দেখবা। হ্যাঁ, এখানে শুধু এখানে না, দেখবে তুমি আরো পাবা, তুমি পর্যাবৃত্ত গতি অধ্যায়ও পাবা যে দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করলে, হ্যাঁ, তারপরে পর্যায়কাল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বা কমবে, এটা অবশ্যই মনে রাখবে। দেখবা আমরা প্রসেসটা দেখবা যে প্রসেসটা এই প্রসেসে তুমি আগাবা, এই প্রসেসে আগাবা, এটা হচ্ছে তোমার শতকরা পরিবর্তনের সূত্র আর কি, যে শুরুতে কত ছিল আর পরিবর্তন কতটুকু হয়েছে। চলো, আশা করি বুঝছো, আমরা কথা না বাড়িয়ে নেক্সটে যাচ্ছি। নেক্সটে চলো, যে একটি পাম্পের কার্যকর ক্ষমতা হচ্ছে 3 কিলোওয়াট এবং কর্মদক্ষতা হচ্ছে 75%, এর প্রকৃত ক্ষমতা কত? ঠিক আছে, এর প্রকৃত ক্ষমতা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে তুমি এটা সমান সমান কি জানো, এটা সমান সমান জানো ফি আউটপুট ডিভাইডেড বাই কত ফি ইনপুট, এটা তুমি এটা সমান সমান জানো। আচ্ছা, তাহলে তোমার এখানে দেওয়া আছে কত, এটা সমান সমান কত দেওয়া আছে বলতো ভাইয়া 75%। তারপরে তোমার এখানে যে কার্যকর ক্ষমতা দেওয়া আছে অর্থাৎ ফ্রি আউটপুট, সে আউটপুট কত দেয় সেটা দেওয়া আছে 3 কিলোওয়াট, অর্থাৎ এখানে 3000 ওয়াটও তুমি বলতে পারো, 3000 ওয়াট। আচ্ছা, এখানে কিলোওয়াটে দেওয়া আছে, তাহলে তুমি এই ওয়াটে কিলোওয়াটে রাখো, যেহেতু উত্তর কিলোওয়াটে দেওয়া, তাহলে তুমি বের করবে প্রকৃত ক্ষমতা, মানে প্রকৃত মানে তুমি কতটুকু দিছো প্রকৃতভাবে, সেটা হচ্ছে ফি ইনপুট। তাহলে ফি ইনপুট সমান কত, দেখো কত সহজ এগুলো, হ্যাঁ, ফি আউটপুট ডিভাইড বাই এটা। তো ফি আউটপুট কত বলো তো ভাইয়া, ফি আউটপুট হচ্ছে তোমার এখানে যে 3 আর এটা হচ্ছে 75%, 75% হুবহু ক্যালকুলেটরে বসাও, যে এইটা ক্যালকুলেট করলে কত আসে বলো তো 0.3 ডিভাইড বাই 0.75, তাহলে এটা আসে তোমার 4 কিলোওয়াট। ঠিক আছে, ক্যালকুলেটর বসাবে, এটা 4 কিলোওয়াট, এটা হচ্ছে তোমাদের কত ভাইয়া আনসার। ঠিক আছে, চলো নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সট এমসিকিউতে আমাদের কি বলে যে অসংরক্ষণশীল বলের উদাহরণ, এগুলো হচ্ছে আমাদের বইয়ের বেসিক। হ্যাঁ, অসংরক্ষণশীল বলের উদাহরণ তোমাকে মানে মেইন বইতে এগুলো অবশ্যই সরাসরি আছে। অসংরক্ষণশীল বলের অভিকর্ষ বল নাকি বৈদ্যুতিক বল নাকি চৌম্বক বল নাকি ঘর্ষণ বল, বলো এটা কোনটা হবে, ট্রাই করো তো দেখি। 1 2 3। এখানে অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, কারণ ঘর্ষণ বল তোমরা দেখবা যে বিভিন্ন সৃজনশীল যখন করবা তখন এই যে আমরা এখানে নিত্যতা মানে না, ধরো একটা বস্তু এখানে পড়ে এখানে পড়ে এখানে নিত্যতা মানে, কিন্তু যখন তার এখানে ঘর্ষণ বলটা কাউন্ট হয় তখন আর তার নিত্যতা মানে না। ঠিক আছে, তখন সেটা কি অসংরক্ষণশীল বল হয়ে যায়। তো চলো নেক্সটে যাচ্ছি। নেক্সটে আমাদের 19 নম্বরে আমাদের কি বলছে, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কয়েকটা স্টার দাও, এটা কয়েকটা স্টার। তোমরা যারা আমাদের এমসিকিউ গুলো করে উপকৃত হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবা আমাদের পরবর্তী অধ্যায়ের এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। আচ্ছা, আমাদের তাহলে এখানে বলছে যে একটি বস্তুর কি বলছে যে একটি বস্তুর উপর এত নিউটন মানের একটি বল এক্স অক্ষ বরাবর কার্যকর করে, যদি এত থেকে এত হয় তাহলে কৃত কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এটা খুবই সহজ। দেখো তার W সমান সমান এখানে এটার সূত্র হবে যে আমাদের আপার লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে কত 3। তাহলে এ আমাদের fx না, f টা কত বলো তো ভাইয়া, f টা হচ্ছে এইটা দেওয়া আছে। তাহলে আমরা সূত্র কি জানি যে যখন এখানে পরিবর্তনশীল বলের সূত্র আমরা জানি
যে x ইনিশিয়াল x ফাইনাল f dx। তো এই ভ্যালুটা একটু বসাও দেখো, তাহলে এখানে তুমি লোয়ার লিমিট আপার লিমিট বসাই তো, তাহলে f এর মান বসাও 5x স্কয়ার মাইনাস x প্লাস 1 আর এখানে কত dx, তাহলে এখানে কত 0 আর এখানে কত 3। তো 5 এই 5x স্কয়ার কে তুমি ইন্টিগ্রেশন করো, তুমি 5x স্কয়ার কে ইন্টিগ্রেশন করো তো 5 ইনটু x কিউব বাই 3 মাইনাস x কে ইন্টিগ্রেশন করলে কত x স্কয়ার বাই 2 আর x এটাকে ইন্টিগ্রেশন হচ্ছে x, তাহলে তোমার এখানে আপার লিমিট হচ্ছে 3 লোয়ার লিমিট হচ্ছে কত 0। তাহলে তুমি এখানে x এর মান একবার 3 বসাবা, x এর মান আবার 0 বসাবা, তাহলে 5 ইনটু 3 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 3 স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 3। এটা থেকে তুমি সবগুলো যদি 0 বাদ দেবে এখানে 0 আসবে, তাহলে এইটা তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসে। আমার হাতে ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, এটা একটু তুমি ক্যালকুলেশন করবা নিজ দায়িত্বে। তো ক্যালকুলেশন করলে কত আসে 5 ইনটু 3 কিউব ডিভাইডেড বাই 3 মানে 3 স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 3। ঠিক আছে, এটা আছে আমাদের কত 43.5, 43.5 এটা এক নম্বরে আমাদের অপশন। ঠিক আছে, দেখো কত সহজ, হ্যাঁ এগুলা ইজি, খুবই ইজি, শুধু মানে যদি তোমার প্র্যাকটিস থাকে তুমি পরীক্ষার হলে খুব দিয়ে আসতে পারবা। ঠিক আছে, চলো নেক্সটে যাই। আচ্ছা, আদর্শ স্প্রিং এর জন্য বিভব শক্তি এবং সম্প্রসারণ x এর মধ্যকার লেখচিত্র বের করো। আচ্ছা, তো একটি আমরা স্প্রিং এর বিভব শক্তি সমান আমরা কি জানি, u সমান হাফ অফ k x স্কয়ার। তাহলে এখন দেখো কি সমান কি, u এর সাথে x এর সম্পর্ক, তাহলে তার মানে এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এইটাকে যদি তুমি y ধরো আর এটাকে যদি m বা কনস্ট্যান্ট ধরো আর x কে যদি x ধরো, y = mx স্কয়ার। এটা কিসের সূত্র বলো তো, এটা একটা পরাবৃত্ত না, এটা একটা পরাবৃত্ত, তোমরা কোন দিকে দেখছো পরাবৃত্ত, এবং ওই পরাবৃত্ত কোন দিকে হ্যাঁ করে থাকবে, এখানে y আর x এর x স্কয়ার, y টা সিঙ্গেল না আমার, অর্থাৎ y এর উপরে কোনো কি পাওয়ার আছে, পাওয়ার নাই, তার মানে এখানে y এর দিকে হ্যাঁ করে থাকবে। তাহলে এখানে তোমার অপশন কোনটা হবে বলো তো, আমার অপশন হবে সি নাম্বার এখানে, কারণ এটি কি পরাবৃত্ত। হোপফুলি বুঝা গেছে। চলো আমরা নেক্সট এমসিকিউ তে যাচ্ছি, এগুলো আসলে খুবই সহজে করে ফেলা যায়। বলছে নিম্নের কোনটি শক্তির একক নয়, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নিম্নের কোনটি শক্তির একক নয়। নিউটন মিটার, তারপর হচ্ছে জুল, নিউটন মিটার ইনভার্স টু কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার এটা কি বলতো, এটা কি ক্ষমতার না ভাইয়া, যে এটা এটা কি হবে বলো তো, ক্ষমতা কি না, এটা ক্ষমতা কি ক্ষমতা না বলো। তাহলে নিউটন মিটার হচ্ছে তোমার একটা কাজ, তাহলে এখানে তোমার কিলোওয়াট আওয়ার এটা হচ্ছে কি তোমার পাওয়ার, তাহলে এটা হচ্ছে কোনো কি শক্তি না। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা, বলছে নিচের কোনটি সঠিক, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, এটা তো সঠিক, ঘর্ষণ বল সবসময় ধনাত্মক না, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ অসীম, তাহলে এটা হবে আমাদের এটা, আমরা প্রথমেই বলছিলাম যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি, বিরতির পর আমরা আবার আসতেছি। বিরতি শেষে আমরা আবার ফিরে আসলাম। দেখো এই টেস্ট নাম্বার এমসিকিউটা আমাদের কি বলে, যে এটা অনেকবার আসছে, সিলেট বোর্ড 24 এ আসছে, 22 এ আসছে, চট্টগ্রাম বোর্ড 23 এ আসছে, দিনাজপুর বোর্ড 21 এ আসছে, যে গতিশক্তি বনাম ভরবেগের লেখচিত্র কেমন হবে। ঠিক আছে, তো গতিশক্তি বনাম ভরবেগের লেখচিত্রে ই কে সমান সমান কত বলো তো ভাইয়া, ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m। ঠিক আছে, তাহলে ই কে যদি তুমি y ধরো, এগুলো যদি কনস্ট্যান্ট ধরো, তাহলে ফি হচ্ছে x, একটু আগে বলছিলাম এটা একটা পরাবৃত্তের গ্রাফ। ঠিক আছে, পরাবৃত্ত, পরাবৃত্ত এখানে কত বলতো ডি নাম্বারে তোমার হচ্ছে কি পরাবৃত্ত। তো চলো নেক্সটে চলো, সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হইতে হবে। সর্বোচ্চ কাজ, এইটা তো খুবই ইজি একটা তোমাদের পারার কথা, এটা 0 ডিগ্রি। কেন, দেখো w সমান সমান কত f s cos থিটা, তো cos এখানে f s এর উপর নির্ভর করে না, থিটার উপর নির্ভর করে। তো থিটার মান সর্বোচ্চ কোথায়, যখন থিটার মান 0 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান 0 ডিগ্রি, তখন এখানে তোমার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে তখন এটার মান কত আসে, cos থিটার মান 1, তাহলে cos এর সর্বোচ্চ ভ্যালুর মান আমরা 1 জানি। ঠিক আছে, চলো নেক্সটে যাই। নেক্সটে আমাদের কি বলে, যে কোন বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি করলে ওর গতিশক্তি কত % বৃদ্ধি পাবে। দেখো আমরা এই টাইপের এমসিকিউ করছি না, অনেক করছি, অনেক পাবা, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, কোন বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি করলে উহার গতিশক্তি কত বৃদ্ধি পাবে।
চলো আমরা নেক্সট মানে এই টাইপ মানে সুন্দরভাবে করি। এটা করা হয়েছে মেবি, ভরবেগ 10% বৃদ্ধি হলে গতি শক্তি কত পার্সেন্ট, এটা 21%, এটা আমরা করছি না, কোথায় যেন করছিলাম, কত নাম্বার এমসিকিউ যেন, আচ্ছা এটা আমরা করছি, আমি দেখি কত নাম্বার এমসিকিউ এটা আমাদের, একটা মিনিট, হ্যাঁ দেখো এটা আমরা করছি, ভরবেগ 10% কণিক, যে কণিক বেগ আর ভরবেগের মধ্যে কিন্তু একই, হ্যাঁ 10% বৃদ্ধি পেলে 21% বাড়ে, ঠিক আছে। দেখো এখানে এর সাথে ইকের সাথে ওমেগাটা কি বর্গের সম্পর্ক না, তাহলে আমাদের ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক, ইকে সমান সমান কত, ভি স্কয়ার বাই 2m। তাহলে দেখো এটা আর আমি করা দিচ্ছি না, ঠিক আছে, এটা আর আমি করা দিচ্ছি না, আমাদের নেক্সটে কত নাম্বার, এটা 21%, ঠিক আছে। তো এটা অবশ্য অলরেডি আমরা এই টাইপের এমসিকিউ সলভ করে আসছি, ঠিক আছে। তো চলো নেক্সটে যাচ্ছি। বলছে শক্তির মাত্রা কোনটি, দেখো শক্তির মাত্রা আর কাজের মাত্রা কিন্তু কি একই, ঠিক আছে, কাজটা আমরা শক্তিতে রূপান্তর হয়, তাহলে শক্তির মাত্রা কাজের মাত্রা এখানে এম এল স্কয়ার, যে শক্তি কাজের ইকুয়াল কত, ডব্লিউ ইকুয়াল কত, এফ এস না, তাহলে এটা হচ্ছে এম এল টি ইনভার্স 2 আর সরণ হচ্ছে এল, তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 2, তাহলে এই অপশনটা কোথায় আছে বলো তো ভাইয়া, এম এল স্কয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের ভি নাম্বারে, এম এল স্কয়ার টি ইনভার্স 2। আচ্ছা চলো নেক্সটে যাই, দেখো এগুলো কত সহজ এমসিকিউ, হ্যাঁ। আচ্ছা বলছে কি যে বলের দ্বারা কাজের উদাহরণ নিচের কোনটি, সেটা হচ্ছে কি বলছে যে কোন বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলে, কোন বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলে, আচ্ছা বলের দ্বারা কাজ এর উদাহরণ, অর্থাৎ বল দ্বারা, হ্যাঁ উপর থেকে নিচে ফেলে দেওয়া হলে এখানে অবশ্যই একটা কাজ হয়, তাহলে এটা সঠিক। ভূপৃষ্ঠ হতে একটি বস্তুকে উপরে উঠিয়ে পুনরায় পূর্ব অবস্থানে রাখা, তাহলে দেখো এখানে কিন্তু কোনো কাজ হয় না, কারণ কি এখানে সরণ জিরো, তাহলে একবার উঠাইছো তুমি আরেকবার নামছো, তাহলে আলটিমেটলি ওই বস্তুটা এখানেই আছে, টোটাল সামগ্রিক সরণ হচ্ছে কত, জিরো, তাহলে 2 নাম্বারটা হবে না, কারণ এখানে সরণ সমান সমান কত, জিরো, এখানে একটা সরণ আছে। তারপর নেক্সটটা দেখি যে সরণটা একটি ফুটবলে বল হয়ে গিয়ে সেটি বলের ক্রিয়ার পথের দিকে সরে যায়, হ্যাঁ এইটাকে সরণ আছে, তাহলে এখানে 1 আর 3 হবে। 2 নাম্বারটা কেন হবে না, কারণ তুমি একটা বস্তু বলকে উপরের দিকে পাঠাইছো, ওই বলটা আবার ফিরে আসছে, তাহলে এখানে কি কোনো সরণ আছে, সরণটা হচ্ছে শূন্য, এজন্য কাজও শূন্য, তাহলে এটা হবে আমাদের ভি নাম্বার। চলেন নেক্সটে যাই। আচ্ছা বলছে যে এক ব্যক্তি একটি ব্লককে আনুভূমিক তল 49 নিউটন বল বরাবর 2 মিটার সরালেন, কৃত কাজ কত, তো কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, আনুভূমিক সরানো সরাইছে, তাহলে 49 গুণ 2, তাহলে কত, 98, ঠিক আছে। এটা অবশ্যই পজিটিভ আটা, আনুভূমিক দিকে ইয়া করছে, অভিকর্ষ দিকে না কিংবা বিপরীত দিকে না, তাহলে এটা 98 হবে। আচ্ছা নেক্সটে যাচ্ছি। বলছে আচ্ছা এখানে চিত্রটা দেওয়া হয় নাই, বলছে চিত্রে 10 নিউটন বল 30 ডিগ্রি কোণে 10 মিটার দূরত্বে প্রযুক্ত হলে কাজের পরিমাণ কত হবে। আচ্ছা আমি চিত্রটা দেখাচ্ছি, চিত্রটা হচ্ছে আমাদের এইরকম, যে একটা বস্তু, ধর একটা ব্লক, ওই ব্লককে এদিকে 30 ডিগ্রি কোণে নেওয়া হয়েছে আর কি, এবং ওই এফ এর মানটা, তোমার এফ এর মানটা দেওয়া আছে 10 নিউটন। তো এখন বলছে যে তোমাকে কি বের করতে বলছে, কাজের পরিমাণ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি জানো, এফ এস কস থিটা, খুবই সহজ, হ্যাঁ এফ এস কস থিটা, আমি বলছিলাম যে সবগুলো এমসি সলভ করবে, এজন্য সহজগুলো করে দিচ্ছি, বলে তো আটকে গেছে আর কি করব। আচ্ছা আর এখানে কত, 10 cos 30 ডিগ্রি, তো cos 30 ডিগ্রির ভ্যালু কত, হাফ, সরি √3/2, তাহলে 10 × 10 × √3/√3 কত ভাইয়া, 2, তাহলে এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কত আসে, 100 × √3/2, তাহলে 50√3, তাহলে এখানে তো 50√3 বলতে আমাদের ইয়েটা আছে, দেখো এটা ক্যালকুলেশন করলে 86 দশমিক এত, দেখছো কত সহজ এগুলা। তো এখন নেক্সটে চলো, নিচের কোনটি সঠিক, এখানে একটা একক দিছে যে নিচের কোনটি সঠিক হবে, হ্যাঁ। আচ্ছা বলছে যে 1 ওয়াট সমান এত জুল, তাহলে 1 আরজি সমান এত জুল, 1 কিলোওয়াট সমান আছে 10 টু দি পাওয়ার এখানে 6 হবে, এটা ভুল। তারপরে 1 জুল সমান এটা ভুল, 1 ওয়াট সমান এত জুল পার নিউটন না, 1 ওয়াট হচ্ছে ক্ষমতা, তাহলে ক্ষমতা পি সমান W/T, হ্যাঁ এখানে জুল পার টাইম হবে, তাহলে এটাও হবে না। তারপরে 1 জুল হচ্ছে কি, তো 1 জুল হচ্ছে কাজ, W ইকুয়াল টু এফ এস সরণ, তাহলে এখানে নিউটন
আর হবে মিটার, তাহলে এটাও হবে না, তার মানে অবশ্যই এটা হবে যে 1 আরজি সমান 0.1 ইআরজি সমান 10⁻⁻7 জুল। ঠিক আছে, তো চলেন তো এখন চলেন আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট এমসিকিউ আমাদের কি বলে, ল্যাপটপে সামনে যাচ্ছে না কেন? এক মিনিট। আচ্ছা, তো নেক্সটে আমাদেরকে কি বলছে যে 40 নিউটন বল কোন স্প্রিং কে টেনে 10 মিটার বৃদ্ধি করে স্প্রিং এত সেন্টিমিটার প্রসারিত করতে গেলে কৃত কাজের মান কত হবে। ঠিক আছে, ওকে। তাইলে এইটার দেখো, তোমাকে যখন কে তোমাকে দেওয়া না, তাহলে স্প্রিং এর তুমি যে শক্তি, কৃত কাজ মানে শক্তিটা তো আলটিমেটলি কৃত কাজে পরিণত হয়। তাহলে এটা সমান সমান কি লেখা যায় যে W = হাফ অফ কে এক্স স্কয়ার। তো হাফ অফ কে এক্স স্কয়ার তুমি লিখবা, অন্য কালার দিয়ে একটু লিখি। হাফ অফ কে এক্স স্কয়ার দিয়ে লিখবা, এখানে সরণটা দেওয়া আছে 500 সেন্টিমিটার, কে এর মান সরাসরি দেওয়া নাই, তাহলে কে এর মান এখান থেকে বের করবে। দেখো তো সরাসরি দেওয়া না থাকলেও উপর তো দেওয়া আছে, তাহলে এফ দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এফ ইকুয়াল টু কত করো তো ভাইয়া, কে এক্স। তাহলে ওই স্প্রিং এর বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে আর কি। তাহলে এখানে কে সমান সমান এফ বাই এক্স। তাহলে এফ এর মান কত হবে, এফ এর মান হচ্ছে 40 আর এটা হচ্ছে কত 10, তাহলে কত 4। তাহলে এখন দেখো পাই গেছো হাফ, তারপরে কে এর মান হচ্ছে কত 4, আর এখানে x 500 সেন্টিমিটার, তাহলে 500 কে 100 দ্বারা ভাগ দিবা মিটারে নেওয়ার জন্য, তো এটা কাটা 5 স্কয়ার, তাহলে হাফ ইনটু 4 ইনটু 5 স্কয়ার, আলটিমেটলি কত আসে উত্তর 2 10 তারপর 2 50 জুল। 50 জুল আছে এখানে, হ্যাঁ এটা হচ্ছে তোমার आंसर। ঠিক আছে, তো চলেন নেক্সটে যাই। নেক্সট আমাদের কি বলছে যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, কতবার আসছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। আচ্ছা, তো বলছে ক্ষমতার একক কি, ক্ষমতার একক ওয়াট আমরা জানি, তারপরে ক্ষমতার একক আরেকটা আছে সেটা হচ্ছে কত যে ইআরজি বাই সেকেন্ড, তারপরে জুল পার সেকেন্ড, এগুলো সবই কত ক্ষমতার একক। তাহলে এখানে উত্তর হচ্ছে 1 2 3। ঠিক আছে, আচ্ছা ওকে। না না আচ্ছা, আমাদের একটু ডিস্টার্ব হয়েছে আমাদেরকে, আচ্ছা সরি। তো চলো আমরা নেক্সটে যাচ্ছি, এটা তো আমরা করছি না, ওকে। যে একটি ক্রেন 100 কেজি ভরের একটি ব্লককে এত বেগে উপরে তুলছে, এটার ক্ষমতা কত। এটা তো আরো সহজ, হ্যাঁ। তাহলে দেখো আমরা ক্ষমতা ইকুয়াল টু mgs বাই টি যেহেতু জানি, এই যে s বাই টি এটা সমান সমান আমরা v লিখতে পারি, তো w ইকুয়াল টু আমরা f ইনটু v লিখতে পারি। আচ্ছা, আমরা খুবই দুঃখিত যে আমাদের বারবার ক্লাসটা ডিস্ট্রাকশন হচ্ছে আমাদের বিভিন্ন নয়েজের কারণে। তো চলো আমরা ট্রাই করি। তো এখন দেখো এখানে কি বলছে, তো এখানে দেখো তো যে এখানে f সমান সমান হচ্ছে মূলত কি ভাইয়া বলো তো mg আর হচ্ছে কত b। তাহলে এখন দেখো এখানে m এর মানটা কত, এখানে তোমার m এর মানটা হচ্ছে 100 আর ag এর মানটা হচ্ছে 9.8 আর b এর মানটা তোমার এখানে প্রশ্নে দেওয়া আছে যে 0.1 মিটার পার সেকেন্ড, তাহলে 0.1 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসে 98 ওয়াট। ঠিক আছে, 98 ওয়াট, তাহলে 98 ওয়াট হচ্ছে আমাদের কত b। তো চলো ভাইয়া আমরা নেক্সট টাইম শিখতে যাচ্ছি। ঠিক আছে, তো নেক্সট টাইম আমাকে কি বলে যে 2 কেজি এবং 9 কেজি এবং 4 কেজি এবং 9 কেজি ভরের দুটি বস্তু সমান ভরবেগে গতিশীল, এদের গতিশক্তির অনুপাত কত হবে। তাহলে দেখো এদের ভর দেওয়া আছে এবং এদের গতিশক্তির অনুপাত বলছে, এখানে বলছে ভরবেগ সমান, তাহলে এই ই কে সমান সমান ভি স্কয়ার বাই কত 2m না। তাহলে তোমাকে বলছে এদের গতিশক্তির অনুপাত কত, এদের কি সমান ভাবে বলো তো দুটি ভরের দুটি বস্তুর ভরবেগ সমান ভরবেগ, তাহলে ফি সমান, তাহলে ই কে 1 যদি ই কে 2 ডিভাইডেড বাই হয়,
তাহলে তোমার এখানে 2m, তাহলে 2 2 কাটা, m1 টাও উপরে উঠবে না ভাই, m2 টাও উপরে উঠবে না, এবং m1 টা কোথায় আসবে, নিচে আসবে, যেহেতু এটা কি ব্যস্তানুপাতিক। তাহলে m2 এর ভ্যালু কত 9, আর এখানে কত 4, তাহলে এটা সমান সমান হলে তুমি 9 অনুপাত কত 4, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা নেক্সটে যাচ্ছি। বলছে কোন স্প্রিংকে 10 নিউটন বল দ্বারা টেনে 5 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত হবে। তো এখন তো খুবই সহজ, f সমান সমান কত বলতো, k * x, তাহলে f = কত, kx। আচ্ছা সরি, k এর মান, তাহলে আমাদের k এর মানটা হবে f/x, তাহলে f এর মান কত ভাইয়া বলতো 10, আর এইটা হবে আমাদের 5 সেন্টিমিটার। তো 5 কে 100 দ্বারা ভাগ দিলে 0.05, এটাকে ক্যালকুলেট করলে আমাদের কত আসে, 200 নিউটন, 200 নিউটন পার মিটার। তো এটা হচ্ছে আমাদের কত আনসার, ঠিক আছে। তো চলো নেক্সটে যাই আমরা। তো বলছে কাজের মান শূন্য হবে সরণ না ঘটলে, হ্যাঁ বলের বিপরীতে সরণ হলে, না বলের বিপরীতে সরণ হলে কাজের মান শূন্য হবে না, তাহলে আর কখন কখন হবে, সেটা হচ্ছে তোমার, তাহলে এইটা সঠিক না, আর sin থিটা সমান 1 হলে, হ্যাঁ sin থিটা সমান 1 হলে তখন মানে থিটার মানটা কখন, যে sin থিটা, দেখো এখানে কোশ্চেনটা দেখো যে sin থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 1, তাহলে থিটা ইকুয়াল টু কত, sin ইনভার্স 1, দ্যাট মিন্স তোমার হচ্ছে থিটার মান 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার কত ভাই বলো তো 0, তো এই জন্য এটাও সঠিক, তাহলে একক 3। চলো আমরা নেক্সট এমসিকিউটা দেখি। বলছে নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা একই, কাজ ও ক্ষমতা, কাজ ও শক্তি। কাজ ও শক্তি এটা আমরা অনেকবার বলছি, কারণ হচ্ছে কেন কাজ ও শক্তি, কারণ কাজ এবং শক্তি দ্বারা পরস্পর একটা থেকে আরেকটা কনভার্ট হতে পারে। তো নেক্সট এমসিকিউ আমাদের কি বলছে, যে সংরক্ষণশীল বল দ্বারা পূর্ণ চক্রে মোট কাজ শূন্য, তারপরে হচ্ছে গতিপথের উপর নির্ভর করে না, তারপর হচ্ছে তোমার প্রকৃত আদর্শ স্প্রিং, হ্যাঁ সংরক্ষণশীল বল আদর্শ স্প্রিং, ঠিক আছে, পূর্ণ চক্রের মোট কাজ শূন্য, গতিপথের উপর আসলে কাজ নির্ভর করে না, ঠিক আছে। তাহলে এখানে 1 2 ও 3 তিনটা ইনফরমেশন আমাদের সঠিক। তারপর বলছে স্প্রিং কে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হয়, এর মধ্যে বিভব, হ্যাঁ তুমি কারণ কি, ধরো তুমি একটা স্প্রিং কে এইভাবে সঞ্চিত করে রাখছো, তখন এর মধ্যে কোন শক্তিটা জমা থাকে, বিভব শক্তিটা, ঠিক আছে। আচ্ছা নেক্সটে দেখো, বলছে একটা বুলেটের গতিশক্তি কত গুণ হলে এর প্রাথমিক বেগের 3 গুণ অর্জন করবে। ভাইয়া এইটা কিন্তু তুমি শর্টকাটে করতে পারবে, কারণ এই দেখো বুলেটের প্রাথমিক যে বেগ 3 গুণ, এটা শর্টকাট ফর্মুলাটা তুমি দিবা যে n স্কয়ার, ঠিক আছে, বুলেটের মধ্যে 3 গুণ, এটা হচ্ছে আমাদের 9 গুণ। তো এটা বড় করতে গেলে, কারণ বড় করে কিভাবে করবে, যে e কে সমান সমান হাফ অফ mv স্কয়ার বা b স্কয়ার সমানুপাতিক, এভাবে করবা, ঠিক আছে। আচ্ছা আমি একটু দেখা দিচ্ছি, তাহলে e কে 2 আর এখানে হচ্ছে ধরো e কে 1, তো e কে 2 আর e কে 1 হলে তাহলে এখানে 3 গুণ না, তাহলে 3b আর এটাকে ধরো b হোল স্কয়ার, তাহলে এখানে b স্কয়ার কাটা 9, তো হচ্ছে কত 9। আচ্ছা বলছে একটি বস্তু ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে, এর উপর বস্তুটি বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির অনুপাত কত হবে, ঠিক আছে। এই এমসিকিউটা একটু দেখো, ধরো এটা হচ্ছে তোমার এই যে, তো এই কত মিটার উচ্চতা, 10 মিটার উচ্চতায় আছে, তো বলতে ভূমি থেকে 8 মিটার উচ্চতায়, ধরো এতটুকু পরিমাণ 8 মিটার উচ্চতায়, 8 মিটার উচ্চতা ধরো x, 8 মিটার উচ্চতায় এদের গতিশক্তি এবং বিভব শক্তি, তাহলে এটা কত হবে বলো তো 2 মিটার, ঠিক আছে। তো গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাতটা আমাকে বের করতে বলছে, যে দেখো এখানে তাহলে e কে টা আমরা আগে বের করি, e কে সমান সমান কত হবে, হাফ m v স্কয়ার, তাহলে দেখো হাফ m এর মান কত, m এর মান আমি জানি না, হ্যাঁ, তারপর হচ্ছে b সমান কত, b সমান কত হবে বলো তো, 2gx না, 2g, আর এখানে কত হবে 2g, এখানে যখন গতিশক্তির সময় আমরা সবসময় বলছি যে উচ্চতাটা আমরা উপর থেকে কাউন্ট করব, তাহলে এটা কত 2g * 2, এটা কাউন্ট করতে পারো। তাহলে আবার ep সমান সমান কত, ep সমান হচ্ছে mgs, ep সমান সমান হচ্ছে mg, তখন উচ্চতা কত কাউন্ট করা নিচ থেকে, তাহলে এটা হচ্ছে কত 8। এখন জাস্ট তুমি অনুপাতটা বের করো, যে ek অনুপাত ep, তাহলে ek এর মানটা কত, হাফ m আর হচ্ছে 4g, আর এখানে হচ্ছে mg8, তাহলে m এ কাটা আর এখানে g কাটা, তাহলে উপরে থাকে কত, উপরে থাকে 4/2, আর এখানে 1 উপরে 8 নিচে, তাহলে যদি কাটো এটা যদি কাটো, এখানে আছে কত 2, তাহলে 1:4, কারণ 2 গুণা কত 4, তাহলে 1:4 কোথায় আছে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ভাইয়া, এটা খুবই ভালোভাবে দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, হ্যাঁ। আচ্ছা নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সটে আমাদের কি বলে, যে কোন স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি u, সঞ্চিত বিভব শক্তি হচ্ছে u, এটি 10 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি কত, মানে একটার সাথে একটা তুলনা আর কি। দেখো
এখন সঞ্চিত বিভব শক্তি, তাহলে ইপি সমান সমান তুমি কি জানো? ইপি সমান সমান হচ্ছে তোমার হাফ কে এক্স স্কয়ার। তাহলে ইপির সাথে তোমার এক্স স্কয়ারের সম্পর্কটা কি ভাই বলো তো? ইপির সাথে এক্স স্কয়ারের সম্পর্কটা হচ্ছে কত? সমানুপাতিক। তো এখন তোমাকে বলছে প্রথমত হচ্ছে ইপি 1 দেওয়া আছে, দেখো ইপি 1 দেওয়া আছে কত? আচ্ছা না, ইপি 1 দেওয়া আছে ধরো ইউ, তারপরে x1 দেওয়া আছে ধরো তোমার 2 সেন্টিমিটার, তারপর x2 টা দেওয়া আছে তোমার 10 সেন্টিমিটার। তোমাকে বের করতে হবে যে ইপি2 টা, এটা। এখন তোমাকে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, তাহলে এখন এখান থেকে তুমি কি লিখতে পারো যে ইপি1 হোল স্কয়ার ডিভাইডেড বাই ইপি1 ডিভাইডেড বাই ইপি2 সমান সমান, যেহেতু তুমি সরণের সাথে করবা তাহলে ইপি1 এর সাথে x1 স্কয়ার ডিভাইড বাই x2 স্কয়ার। তুমি বের করবে কত? ইপি2, হ্যাঁ, সঞ্চিত করলে বিভব শক্তি কত। তাহলে এখন মানগুলা বের করো। x1 এর মান কত? প্রথমত হচ্ছে 2 সেন্টিমিটার, আর এখানে আছে কত? 10 স্কয়ার, আর এখানে ইপি1 আর এখানে কত? ইপি2। তাহলে এখন দেখো তুমি বের করবে ইপি2, তাহলে ইপি2 সমান সমান হচ্ছে কত? ইপি1 গুণ হচ্ছে 10, 10 10 100, আর এখানে হচ্ছে কত? 4। তাহলে এখন দেখো 100 কে 4 দ্বারা ভাগ দিলে কত? 25। আর ইপি মানে ইপি মানে ইউ ধরো আর কি, গতি শক্তি, তাহলে 25 ইউ। 25 ইউ আমাদের কোথায় আসে? এটা আমাদের এমসিকিউ, ঠিক আছে, এটা आंसर। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, হ্যাঁ, মানে ভেবে চিন্তে করার মতো আর কি। তো অ্যাডমিশনে কিন্তু এই ধরনের এমসিকিউ গুলো আসে, এটা চট্টগ্রাম বোর্ড 23 সালে আসছে। চলো আমরা কথা না বলে নেক্সটে যাই। তো নেক্সটে আমাদের কি বলছে দেখো, এই এমসিকিউ গুলো বারবার আসছে যে অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় পূর্ণ চক্রে কাজের পরিমাণ শূন্য। তারপরে ঠিক আছে, পূর্ণ একবার ঘুরে আসলে কাজের পরিমাণ শূন্য হয়, এটা ঠিক আছে। আর তারপরে এইটাই তো ঠিক হওয়ার কথা নাকি? প্রশ্ন ভুল লিখছে এখানে, ক্রিয়ায় পূর্ণ চক্রে কাজের পরিমাণ শূন্য, কৃত কাজ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে, নির্ভরশীল নয়, এটা ঠিক আছে। সম্পাদিত কাজ পুনরুদ্ধার করা সম্ভব নয়, তাহলে যান্ত্রিক শক্তি নির্দিষ্ট শব্দ সংরক্ষিত হয় না, অসংরক্ষণশীল বল। আচ্ছা এখানে তো এটাও সম্ভব, এটাও সম্ভব, তাহলে এখানে দ্বিতীয়টা আমাদের আনসারটা বেশি রেফার করতেছে আর কি, যান্ত্রিক শক্তি নির্দিষ্ট শব্দ সংরক্ষিত হয় না। অসংরক্ষণশীল বলে যেমন ঘর্ষণ বলে, তোমাদেরকে আমরা যখন আমি ওই যে একটু আগে একটা एग्जांपल দিছিলাম যে একটা বস্তু যখন এখান থেকে এভাবে পড়ে, তাহলে এখানে তার টোটাল শক্তি, এখানে টোটাল শক্তি, এখানে টোটাল শক্তি সমান হবে, কিন্তু যদি ঘর্ষণ বল থাকে তখন টোটাল শক্তি সমান হবে না। এই ধরনের আমরা সিকিউ কিন্তু ক্লাসও করছিলাম, তাহলে এইটাকে বেশি রেফার করা হয় আর কি। তো চলো আমরা নেক্সট এমসিকিউ তে যাই। বলছে 1 কিলোওয়াট ঘন্টা এটা কিসের একক? কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে আমাদের ক্ষমতা নাকি শক্তি নাকি বল নাকি তাপ? ক্ষমতা, শক্তি, বল নাকি তাপ? 1 কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে শক্তি, ঠিক আছে। 1 কিলোওয়াট ঘন্টা, যেমন এই 1 কিলোওয়াট ঘন্টা মনে আছে কিনা জানি না, 3.6 10 টু দি পাওয়ার কত 6 জুল। এই জুলটা হচ্ছে আমাদের কি শক্তি, ভালোভাবে মনে রাখবা। এখানে যদি তোমার কাজ দিত তুমি কাজও রেফার করতে পারতা, কারণ শক্তিটা কিসে কনভার্ট হতে পারে? কাজে কনভার্ট হতে পারে। চলো নেক্সটে যাচ্ছি। আচ্ছা, নিচের কোনটি শূন্য হলেও কাজ সম্পূর্ণ হবে? আচ্ছা, নিচের কোনটি শূন্য হলেও, এটার মধ্যে বলের ঘাত, বল ডাব্লিউ করে তুমি কি জানো? ডাব্লিউ করলে জানো এফএস cos থিটা। তাহলে এফ শূন্য হলে বল শূন্য, কাজ হবে না। এস শূন্য হলে cos শূন্য, বাট বল আর স্বর্ণের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয়, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু মান কিন্তু 1, তখন এটা সর্বোচ্চ কাজ হয়, ঠিক আছে। তখন এটা হচ্ছে আমাদের এটা आंसर, ঠিক আছে। এটা হবে না, কারণ আমাদের কাজ তখন 0 হয়ে যায়, এটা হবে না, বলের ঘাত হবে না। বলের ঘাত আলটিমেটলি এক প্রকার বল, তাহলে বল আর স্বর্ণ যদি 0 হয়ে যায় আমাদের কাজ হতে 0, মধ্যবর্তী কোণ যদি 0 হয় তখন আমাদের কাজ সম্পন্ন হবে। আচ্ছা, সো নেক্সট স্লাইডে আমাদেরকে বলছে যে এটা মেবি করানো হয়েছে ট্রেনের সাহায্যে। দেখো মানে তোমাকে প্রায় 47টার মধ্যে এমসিকিউ করানো হয়েছে। এখন যে এমসিকিউ গুলো আসবে এগুলো ঘুরে ফিরে একই টাইপের। একটা ট্রেনের সাহায্যে 500 কেজি ভরের এক বস্তুকে এত সময় ধরে টেনে তোলা হলে কেনের ক্ষমতা কত? দেখো আমরা W সমান সমান কি জানি? mg s বাই কত t। তাহলে এখানে এই s বাই t, s মানে কত? সরণ, একবারটা সরণ, আর সময়, এটাকে আমরা বেগ বলতে পারি না? তাহলে এই s বাই t এটাকে আমরা বেগ বলতে পারি। তাহলে m এর মান হচ্ছে 500, তারপরে g এর মান 9.8, তারপরে এই যে s বাই t, এটাতে s বাই t এর নাকি বেগ আকারে দেওয়া 0.2। তো এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটা কত আসবে? ক্যালকুলেশন করলে এটা 980 ওয়াট আসবে, ঠিক আছে। তুমি ক্যালকুলেট করে দেখতে পারো। তো নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সটে কি বলছে যে m ভরের, এটা খুবই কনসেপচুয়াল একটা এমসিকিউ, ভালোভাবে দেখবা। দেখো m ভরের
এল দৈর্ঘ্যের বি প্রস্থের এস উচ্চতায় সুষম দণ্ডকে সাহিত্য অবস্থা হতে খাড়া করা হলো। দেখো আমরা কিন্তু প্রথম দিকে এমসিকিউ করছিলাম না যে এরকম থেকে তাকে খাড়ায় দাঁড় করানো হয়েছে, তখন দণ্ডের ভরকেন্দ্রের সরণ হবে। হ্যাঁ, এখানে অবশ্যই তার ভরকেন্দ্রের সরণ কাউন্ট করতে হবে, কারণ আমাদের কিন্তু দণ্ডের এই যে আমরা ভরকেন্দ্র করছিলাম যে একটা বস্তু যখন দাঁড়ায় থাকে তখন তার ঠিক মাঝখানে ভরকেন্দ্র। তাহলে কৃতকাজের পরিমাণ হবে mgs, ঠিক আছে। তারপর কৃতকাজের পরিমাণ mgs, তারপর হচ্ছে mg l/2 l/2 কেন, কারণ এই পুরোটা হচ্ছে আমাদের কত l, আর এটা হবে কত l/2। আচ্ছা, এখানে l/2 না, আমার এখানে যে টাইপ করছে এটা ভুল লিখছে, এটা আমি এই যে এখানে হবে mg l/2 মাইনাস d/2। কেন বলো তো, সে প্রথমে এভাবে সাহিত্য অবস্থায় ছিল, আমরা ক্লাসে করেছিলাম এর আগে 2 নাম্বার না 3 নাম্বার, সরি 1 নাম্বার এমসিকিউতে আমরা এটা করছিলাম, ঠিক আছে। যে এখানে যখন থাকবে আর এখানে যখন থাকবে, তো আমি বলছিলাম যে এই ক্ষেত্রে সরণ কাউন্ট করবে আমাদের সে যখন দাঁড়িয়ে থাকবে ওই উচ্চতা ভাগ 2, তো দাঁড়িয়ে থাকলে তার উচ্চতা হচ্ছে l ভাগ 2, যখন সে সাহিত্য অবস্থায় থাকবে তার উচ্চতা ভাগ 2, সাহিত্য অবস্থায় থাকলে তার উচ্চতাটা হবে এখানে d যতটুকু, তো d/2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভুল দেওয়া আছে, এটা না, এটা হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে 1 2 3। আচ্ছা, নেক্সট এমসিকিউতে আমাদের কি বলে যে 30 মিটার উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে কত নিম্নতা উচ্চতায় পড়তে দিলে কত নিম্নতায়। আচ্ছা, মানে নিম্নতায় বলতে দেখো কোশ্চেনটা কিন্তু এখানে তোমাকে মানে নিচ থেকে কাউন্ট করতে হবে, উচ্চতা নয়, কত নিম্নতায়। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আচ্ছা, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এখন দেখো যে একটা বস্তু 30 মিটার উচ্চতা থেকে পড়তেছে, এটা কত দ্বিগুণ। হ্যাঁ, দ্বিগুণ হইলে এটা কিন্তু শর্টকাট করা যায়। h সমান সমান আমরা জানি যে h/n+1, x divided by n+1, x সমান সমান h divided by n+1। শর্টকাট ফর্মুলায় করলে আমাদের 30 যেহেতু দ্বিগুণ, তাহলে 2 + 1 সমান হচ্ছে 10, ঠিক আছে। এটা আশা করি বুঝছো। আর এমনি নরমালি যদি করতে চাও তুমি অবশ্যই করতে পারবা, এটা হচ্ছে শর্টকাট, শর্টকাটটা মনে রাখবা, ঠিক আছে। তো চলো নেক্সটে যাচ্ছি আমরা। একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, 2 কেজি ভর। কাঠের ব্লকের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থা থেকে উল্লম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ হবে? আনুভূমিক অবস্থা থেকে উল্লম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ হবে। এখন দেখো ওই যে একটু আগেই বলছিলাম যে w সমান সমান mg, তাহলে h টা কি h হবে নাকি h টা হবে তোমাদের l'/2 ডিভাইড বাই l/2। তাহলে mg l'/2 কত হবে, দেখো দৈর্ঘ্যটা হচ্ছে 0.24 ডিভাইডেড বাই 2 মাইনাস l এর মান কত হবে যে 0.06 ডিভাইডেড বাই 2। তো এটা ক্যালকুলেশন করো, m এর মান কত, m এর মান হচ্ছে 2 কেজি, g এর মান হচ্ছে 9.8, আর এটা হচ্ছে কত 0.24 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.06 ডিভাইডেড বাই 2। এখন দেখবা এইটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর ক্লিক করলে তুমি এটার आंसर পেয়ে যাবে। বলো তো ভাইয়া এটা কত হবে, আমি একটু ক্যালকুলেশন করে দেখতেছি, দাঁড়াও। 2.98 0.248 divided by 2 minus 0.06, এটা আমার কত 1.764 জুল, ঠিক আছে। পরবর্তী অধ্যায়গুলোতে আমরা তোমাদেরকে এরকম ক্যালকুলেটর সামনে এনে দেখাবো, তো আমি ক্যালকুলেটরটা ম্যানেজ করতে পারিনি আর কি। আচ্ছা, তো নেক্সট এমসিকিউ চলো। যে বলছে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান একটি বস্তুর উপর কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বল প্রকৃত কাজ কত। সুষম দ্রুতিতে কেন্দ্রের দিকে, এটা অবশ্যই মানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হবে 0, এটা করার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর যে স্প্রিং এর বিভব শক্তি কত শক্তি, এটা আমরা একটু আগে দেখছিলাম পরাবৃত্তের সমীকরণ হচ্ছে u/b। তারপর নেক্সট এমসিকিউ দেখো যে 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উচ্চতা থেকে 30 ডিগ্রি কোণে ঢালু পথে 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে c বিন্দুতে পৌঁছাতে কাজ কত। আচ্ছা, আমাদের যে লেখক কথা টাইপ করছে ওখানে চিত্রটা দেই না আর কি। আচ্ছা, আমি চিত্রটা দিচ্ছি। চিত্রটা হচ্ছে এরকম যে এখানে a বিন্দু, এখানে b বিন্দু, এটা কোশ্চেনে আছে, ঠিক আছে। আর এখানে একটা ব্লক আছে, তো ওই ব্লকের ভর হচ্ছে 2 কেজি। তারপরে ওই ব্লকটা এইদিকে এই যে এসিটা হচ্ছে তোমার 10 মিটার, এটা মনে রাখবা। আর বেগটা দেওয়া আছে। প্রশ্নে কি বলছে যে ওই বিন্দুতে পৌঁছাতে তোমার কাজের পরিমাণ কত হবে। আচ্ছা, এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে তোমার কাজের পরিমাণ কত হবে। আচ্ছা, এখানে দেখো w সমান সমান আমরা কি জানি mgh, তাহলে m এর মান কত 2, g এর মান 9.8। এখন তোমাকে উচ্চতাটা কাউন্ট করতে হবে, ঠিক আছে। এখানে কোণ দেওয়া আছে কি, হ্যাঁ এটা 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ভাইয়া বলো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 10 ডিগ্রি হয়, তাহলে তুমি sin নিবে না। এই পাশে তুমি সাইনটা বের করো যে sin 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ AB ডিভাইডেড বাই 10, হ্যাঁ AC আর কি।
তাহলে তুমি ab এর ভ্যালুটা বের করো, sin 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 10, sin 30 ডিগ্রির ভ্যালু কত হাফ, আর এখানে হচ্ছে 10 সমান হচ্ছে 5, কারণ 10 ইনটু 9.8, তাহলে উত্তর হবে কত, 10 কে 9.8 দ্বারা গুণ করে 98, এটাই आंसर। হ্যাঁ দেখো কত সহজ এগুলা। আচ্ছা তো নেক্সট এমসিকিউ তে যাচ্ছি আমরা, যদি কোণ আছে, এটা একটু ওই এমসিকিউটাই, যদি কোণের মান 60 ডিগ্রি করা হয় তখন মোট শক্তি, কোণের মান 60 ডিগ্রি করা হলে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি। তারপর হচ্ছে গতিশীল বস্তুর নিত্যতা সূত্র মেনে চলে না, এখানে কি ঘর্ষণ বল দিছে, গতিশীল বস্তুর শক্তির নিত্যতা সূত্র মেনে চলে না। 2 কেজি ভরের একটি এত বেগে গতিশীল হয়, তাহলে কৃতকাজের পরিমাণ কত হবে? সেখানে বলছে কি যে যদি কোণের মান 60 ডিগ্রি করা হয়। আচ্ছা এখানে তুমি একটা ক্লু দিয়ে করতে পারো, দেখো যদি এখানে এ বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি, দেখো এ বিন্দুতে মোট শক্তি কত, এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে 1.6974, ঠিক আছে। দেখো এ বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি একই হবে, কারণ এ বিন্দুতে পুরোটা হচ্ছে তোমার বিভব শক্তি এবং সি বিন্দুতে পুরোটা হচ্ছে গতি শক্তি, ঠিক আছে। এ বিন্দুতে পুরোটা হচ্ছে তোমার বিভব শক্তি এবং সি বিন্দুতে পুরোটা হচ্ছে গতি শক্তি, তো এখানে বিভব শক্তিটা এখানে আসি গতি শক্তি কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তো তাদের মধ্যে টোটাল শক্তিটা কিন্তু সমান থাকবে, তাহলে টোটাল শক্তিটা সমান আছে। তো এখানে বলছে যে গতিশীল বস্তুটি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে না, এটা তো মেনে চলবে, এখানে মেনে চলে না তার মানে এটা ভুল, অবশ্যই মেনে চলবে, তাহলে 1 ও 2। দেখো এটা কিন্তু করাও লাগে না, তুমি যদি বুদ্ধিমান হও একটু তাহলে তুমি কিন্তু এমসিকিউটা করা লাগবে না, একটু চিন্তা করে তোমার এমসিকিউটা এখানে শেষ। আমি আবার বলতেছি, দেখো যদি কোণের মান 60 ডিগ্রি করা হয় কোনো অসুবিধা নেই, তাহলে এ বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি সমান হবে, কারণ আমরা শক্তির নিত্যতা অনুযায়ী জানি যে এখানে এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে আর বি বিন্দুতে শক্তি সমান থাকবে, এখন বি বিন্দু আর সি বিন্দু সমান্তরাল একই শক্তি থাকবে, এখানে পুরোটা হবে বিভব শক্তি, আর এখন যখন সে গড়ে গড়ে এখানে পড়বে এখানে পুরোটা হবে কত, গতি শক্তি, আর অবশ্যই নিত্যতা সূত্র মেনে চলবে। তাহলে দেখো এই এমসিকিউটা তুমি যদি বোকা হও তুমি বসে বসে এগুলো করবা, করার দরকার নাই। হ্যাঁ আচ্ছা তারপর নেক্সটে দেখো যে এক ক্ষমতার নিচের কোনটি ওয়াট হর্স পাওয়ার এর ক্ষমতা আর কি 746, এটা তো খুবই সহজ। তারপরে দেখো নিচের কোনটি অসংরক্ষণশীল বল, ঘর্ষণ বল, আমরা অনেক আগে বলছিলাম যে ঘর্ষণ বল একটি কি অসংরক্ষণশীল বল। আচ্ছা তো এটা বহুপদী কোশ্চেন, এটা সান্দ্র বলে আছে, টাইপিস্ট যে নিচের কোনটি সঠিক এরকম লেখা নেই আর কি, যে এরকম এইভাবে লেখা আর কি 1 2 3 1 2 3 আর কি, তাহলে উত্তর হবে 2 ও 3। তাহলে সান্দ্র বল এবং ঘর্ষণ বল এই দুইটা হচ্ছে অসংরক্ষণশীল বল, ঠিক আছে। তার কারণ এটা হচ্ছে কি এরা যখন থাকবে এরা শক্তি নিত্যতা সূত্র মানবে না। ওকে তো নেক্সটে দেখো যে একটি 1.5 মিটার দীর্ঘ ও 2 কেজি ভরের রডকে আনুভূমিক অবস্থা থেকে উল্লম্ব অবস্থায় নিতে কি পরিমাণ কাজ, আনুভূমিক অবস্থা থেকে উল্লম্ব অবস্থায় নিতে কি পরিমাণ কাজ হবে, কোশ্চেন কি ঠিক আছে? আচ্ছা এখানে তাহলে আনুভূমিক অবস্থা থেকে উল্লম্ব অবস্থায় নিতে তোমার এখানে কিসের স্মরণ করতে হবে, আনুভূমিক অবস্থা থেকে রড, তাহলে রডের যেহেতু ব্যাসটা, রড অনেক চিকন জিনিস, তো এখন আমি তোমাকে বলছিলাম যদি আনুভূমিক অবস্থা থেকে যদি এরকম ধরো ব্যাস দেওয়া থাকতো তখন আমরা তার ভর কেন্দ্রের স্মরণ কাউন্ট করতাম, তখন আমরা তার ভর কেন্দ্রের স্মরণটা কাউন্ট করতাম, কিন্তু এখানে যে রডটা আছে রডের তো আমাদের ব্যাস দেওয়া নাই, তাহলে ওই রডের আমি শুধুমাত্র ভর কেন্দ্র চিন্তা করব উচ্চতাটা আর কি, তাহলে উচ্চতাটা কত 1.5 মিটার, তাহলে এটা খুব নগণ্য না, তো এটা আমি আর কাউন্ট করলাম না, তাহলে আমাদের w সমান হবে mgs বাই, তো w সমান mgs, তাহলে m এর মান কত 2, g এর মান 9.8 আর h এর মান যেটা এটা নগণ্য, তাহলে আমি 1.5 টাকে এখানে ভর কেন্দ্র কাউন্ট করব, তাহলে 1.5 ডিভাইড বাই 2, এটাকে তুমি ক্যালকুলেট করো, 2 2 কাটা 9.8 কে 1.5 দ্বারা গুণ দাও, তাহলে এটা 0 এটা তো হবে না, তারপরে 9 এটাকে ধরো 10 ধরো, এটাকে ধরো 1.5, তাহলে 10 15, এটা কত হওয়ার সম্ভাবনা আছে বি হ্যান্ড ক্যালকুলেশন করলে, ঠিক আছে। ঠিক আছে এটা আমি হ্যান্ড ক্যালকুলেশন কেমনে ধরছি, ধরো এটাকে 9.8 না ধরে 10 ধরছি, আর এটাকে তাহলে 15 লিটার কত 15, তাহলে তুমি দেখবা যে 15টা পাশাপাশি এমসিকিউ আনসার কত 14 15 পাশাপাশি, দেখছো এটা কিন্তু উইদাউট ক্যালকুলেটর, এগুলো অ্যাডমিশনে আসে অনেক বেশি, যদি এটা বোর্ডে আসে ময়মনসিংহ বোর্ড 23 এবং রাজশাহী বোর্ড 21 আসছে। আচ্ছা চলো তো বলছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাস্তায় উপরের দিকে চলমান 100 গ্রাম ভরের একটি বস্তু 5 মিটার পথে চলতে কত শক্তি প্রয়োজন হবে। আনুভূমিকের সাথে দেখো চিত্রটা দেখো কেমন হবে,
30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আন্ত চলমান 100 গ্রাম বড় একটি বস্তু 5 মিটার পথ চলতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ। তাহলে এখন দেখো শক্তি এই পথে চলবে আর কি। তাহলে এই পথে চললে আমরা জানি না যে এই বরাবর হচ্ছে আমাদের mg, তাহলে এই বরাবর আমাদের কি হয় ভাই বলো তো, mg sin থিটা, যদি এটাকে তুমি থিটা কাউন্ট করো আর কি। তো mg sin থিটা, তাহলে আমাদের এখানে w সমান আমরা কি জানি, f * s। তাহলে f এর পরিবর্তে আমরা লিখব mg sin থিটা, mg sin থিটা, কারণ তোমাকে এই পথে কৃতকাজ বের করতে বলছে, ঠিক আছে, এই পথে কৃতকাজ বের করতে বলছে এবং এই পুরো সরণটা কত 5 মিটার। তাহলে তুমি এবার বসাও m এর মান কত 100 গ্রাম, তাহলে 100 ডিভাইডেড বাই 100 1000 9.8 sin 30 ডিগ্রি, 30 ডিগ্রি না, হ্যাঁ sin 30 ডিগ্রি ইনটু 5। দেখো এটা খুবই সহজ একটা এমসিকিউ, তোমাকে এইরকম একটা ঢালু পথে এখান থেকে সে এখানে আসলো আর কি। আমি তোমাকে কালার দিয়ে দেখাই যে এই ঢালু পথে সে এখান থেকে এখানে আসলো, এখন এখানে তার কি পরিমাণ কাজ হবে। তো এই বস্তুটা যখন এখানে আসে তার mg টাই বরাবর কাজ করে, উপাংশ অনুযায়ী এদিকে mg cos থিটা আর এদিকে কত mg sin থিটা। যেহেতু আমি এই বরাবর কাজটা বের করব, তাহলে এই বরাবর বল কাজ করে কত mg sin থিটা, তাহলে এই বরাবর বল বসাইছি আর এই বরাবর সরণ বসাইছি, এই পুরো সরণটা কত 5 মিটার। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো, জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা, sin 30 ডিগ্রি মানে হচ্ছে কত হাফ। তাহলে এখানে আছে 0 0 কাটা 0 কাটা 0.1 * 9.8 ইনটু হাফ মানে 0.5 আর ইনটু 5। তাহলে এটা তুমি ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে কত আসে আমি দেখি, 2.45 এটা, ঠিক আছে। এখন বলছে নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ। তাহলে ঘর্ষণ বল একটা অসংরক্ষণশীল বল, সান্দ্র বল একটা অসংরক্ষণশীল বল, তারপর হচ্ছে ঘাত বল একটা অসংরক্ষণশীল বল। তাহলে এখানে আমাদের এই অভিকর্ষ বল হবে তোমার সংরক্ষণশীল বল, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এই এমসিকিউটা কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কিন্তু ফাস্টলি করাচ্ছি, তোমরা যেহেতু পরীক্ষার্থী তোমাদের সময় নষ্ট করাচ্ছি না। আচ্ছা, এখন বলছে কোন বস্তুতে গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ কত বৃদ্ধি পাবে। হ্যাঁ, গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ কত বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে গতিশক্তির সাথে ভরবেগ, এখন দেখো গতিশক্তির সাথে ভরবেগ এটা খুবই ঠান্ডা মেজাজে করো যে ek সমান সমান কত v²/2m। তাহলে তুমি কি বাড়াইবা, গতিশক্তি বাড়াইবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি ek প্রপোর্শনাল টু কি লিখতে পারো v², তাহলে v সমান সমান কি লিখতে পারো √ek। এখন তোমাকে বলছে গতিশক্তি তুমি 300% বৃদ্ধি করবা, তো ধরো তোমার শুরুতে ek1 ছিল হচ্ছে ধরো ek, হ্যাঁ, আর যখন তুমি 300% বাড়াবা ek2 হবে এই ek, মানে শুরুটার সাথে ek এর 300%। আমি বারবার বলতেছি এই এমসিকিউ গুলা খুবই ইম্পর্টেন্ট, কেন এগুলো একাডেমিক টু অ্যাডমিশন, অলরেডি এই টাইপের এমসিকিউ আমি করাইছি, তারপর আমি এটা সলভ করে দিচ্ছি। ek এর 300%, দেখো টাইপ বাই টাইপ কিভাবে করতেছি। প্রথমে আমি শুরুতে তাকে ek ধরছি, তারপরে ek এর 300% ধরছি, মানে তো প্রশ্নে দেওয়া আছে ধরি নাই। তাহলে ek ক্যালকুলেটর দাও, ek আর ek এর 300%, তাহলে এখানে 300 ডিভাইড বাই 100, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কত আসে, এটা আসে তোমার এটা কাটা এটা কাটা 3, তাহলে হচ্ছে 4ak, ঠিক আছে 4ak। এখন দেখো এটা আমরা করা শুরু করি। 4ak যদি হয়, এখন তোমাকে তো বের করতে বলছে যে এটার জন্য যদি ek1 এর জন্য হবে v1 মানে এই ভরবেগ, আর এটার জন্য হবে কত v2। তুমি আগে v2 টা বের করো, তাহলে এটা হচ্ছে তোমাদের ইকুয়েশন। তাহলে তুমি এভাবে লিখতে পারো না যে v2 ডিভাইড বাই v1 সমান সমান √ek2 ডিভাইডেড বাই √ek1। তাহলে ভাইয়া তুমি এখানে কি বের করবা, v2 টা বের করবা। আচ্ছা, তোমাকে তো এখানে কিসে বের করতে বলছে, ভরবেগের বৃদ্ধি বের করতে বলছে, তাহলে v2 টা বের করবা। v2 টা হবে তোমার এখানে v2 টা হবে এই প্রোটোকল হবে v1 ইনটু √ek2 এর পরিবর্তে তুমি কি লিখতে পারো 4ek, তারপর আবার √, এখানে হবে শুধু ek, সরি ek, আর এখানে হবে শুধু ek। তাহলে দেখো √ek কাটা, আর 4k গুলো হচ্ছে 2, তাহলে 2ek। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স v2 সমান সমান আছে 2ek, এই v2 সমান সমান ek কে তো কাটা
2p1। ঠিক আছে, তার মানে তুমি যখন গতিশক্তি 300% বাড়াবা তখন তোমার ভরবেগ দ্বিগুণ হয়ে যাবে। তো তুমি এখন জাস্ট পরিবর্তনটা বের করো। আমি পরিবর্তনটা বলছিলাম যে শুরুতে হচ্ছে v1, শেষে হচ্ছে v2, পরিবর্তন বিয়োগ হচ্ছে আগেরটা গুণ 100%। আমরা এটা ক্লাসে বলছিলাম না এটা? আচ্ছা, তাহলে এখন দেখো v1, v2 এর পরিবর্তে তুমি লিখতে পারো কত, 2p1 মাইনাস p1 গুণ কত 100%। তাহলে v1 থেকে 2p1 থেকে v1 গেলে শুধু p1, আর এখানে v1 গুণ 100%। তাহলে v1 কাটা, উত্তর কত, 100%। তাহলে এখন দেখো উত্তর 100%। এটা কোনো এমসিকিউ, এটা বাচ্চাদের এমসিকিউ না, জাস্ট একটু তুমি টাইপ করছো আর কি। আমি তোমাকে মানে বড় করে দেখাইছি, বাট তুমি যখন এটা অনেক বেশি ক্যালকুলেশন করে ফেলবে এটা তোমার কাছে ইজি মনে হবে। তো এই টাইপটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট। আমি কিভাবে করছি টাইপ বাই টাইপ খুবই ভালোভাবে দেখো, আশা করি তোমার এই ধরনের এমসিকিউতে আর কোনো প্রবলেম হবে না। তো নেক্সট এমসিকিউতে চলো। নেক্সট আমাকে কি বলছে যে m এবং 3m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? আচ্ছা, ওকে। তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কত? v = √2 না? এই সূত্রটা আমরা জানি। তাহলে আমাদেরকে বলছে রৈখিক ভরবেগের অনুপাত। তাহলে তুমি বের করবে যে v2 ডিভাইড হচ্ছে কত, v1। তাহলে রুট ওভার দাও একটা 2 ek1, v2 এর জন্য ek2, আর এখানে হচ্ছে m2, 2 ek1, আর এখানে হচ্ছে m1। রুট ওভার 2 ek2 টা কত দেওয়া আছে? গতিশক্তির অনুপাত দেওয়া আছে অলরেডি 2:1। ঠিক আছে, 2 কাটা, m এর দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে যদি তুমি লেখো যে 2 তো কাটা, নিচে গতিশক্তির অনুপাত কত, 2:1, 2 আর নিচে হচ্ছে কত, 1, আর এটার অনুপাত হচ্ছে m/3m। তাহলে কাটো, এখানে m এ কাটা, তাহলে v2 ডিভাইডেড বাই v1 সমান কত, রুট ওভার কত, √2 নিচে উপরে, আর নিচে কত, √3। তাহলে √2 অনুপাত √3 না উত্তর? √2 আর √3 কোথায় আছে? সি নম্বরে। দেখো কত সহজ। হ্যাঁ, জাস্ট এখানে তোমার m এর অনুপাত দেওয়া আছে, গতিশক্তির অনুপাত দেওয়া আছে, তুমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিছো, শেষ। এটা মানে তুমি তো এই এইচএসসি তে এটার জন্য তুমি সময় পাবে 1 মিনিট। এটা তোমার 1 মিনিটও লাগবে না, এমসিকিউ তে তোমার সর্বোচ্চ 20 সেকেন্ড লাগবে। তারপরে দেখো নেক্সট কি বলছে যে কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান? গতিশক্তি না? ই কে সমান, এই যে w সমান কত? সূত্র কি জানো? হাফ অফ m v স্কয়ার মাইনাস হাফ অফ m u স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, এই যে এটা সূত্রই বলে নাকি এমসিকিউ তে আসে, ঢাকা বোর্ড 22 সালে আসছে, সিরিজ বোর্ড 17। আচ্ছা, বলছে এখন দেখো যে দুটি স্প্রিং এর বল ধ্রুবক যথাক্রমে এত হলে তাদের সমবায় তাদের বল ধ্রুবক কত? তাহলে দুটি স্প্রিং কিভাবে আছে এটা কি বলছে? আচ্ছা, শ্রেণীতে স্প্রিং যদি শ্রেণীতে থাকে তখন কিভাবে হবে বলো তো? স্প্রিং যদি শ্রেণীতে থাকে, মানে স্প্রিং আর একটু ধারক শ্রেণীতে থাকলে হচ্ছে 1/k ইকুইভ্যালেন্ট সমান 1/k1 প্লাস 1/k2। তাহলে দেখো 1 তুমি k ইকুইভ্যালেন্ট বের করবা, একটা হচ্ছে 1/200 আর হচ্ছে 1 কত, 300। তো তুমি k ইকুইভ্যালেন্টের মান দেখবা, যেখানে কত 120 আসবে। তুমি ভালো করে দেখবা, এটার মান এটাই আসবে। ঠিক আছে, এটাকে এই রাশি থেকে এখন যদি তুমি বলো ভাই এই ক্যালকুলেশনটা আমি পারি না, তাহলে আমি বলবো তুমি আবার ক্লাস 2 তে নেমে যাও, ক্লাস 2 তে নেমে আবার এই ক্যালকুলেশনগুলো শিখো। ঠিক আছে, চলো নেক্সটে যাই। এখন দেখো এটা কিন্তু আমি করে দেব না, একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে এই টাইপের অঙ্ক করানো আছে। হ্যাঁ, এই টাইপের অঙ্ক 3 থেকে 4টা করা আছে। গতিশক্তি দ্বিগুণ হলে এর আদিবেগ কত হবে? এটা SW, আদিবেগের কত গুণ হবে? হ্যাঁ, এই যে এই প্রসেসে করবা আর কি, কই জানো আমরা করেছিলাম না, এই যে এই প্রসেসে করবা। ঠিক আছে, 60 নাম্বার এমসিকিউ প্রসেসে, 60 নং এমসিকিউ। আচ্ছা, তো বলছে একজন লোক 40 কেজি ভরের একটি বোঝা মাথা নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকলে তার কাজের পরিমাণ কত? শূন্য। অনেকে আবেগে অঙ্ক করা শুরু করবে এগুলো দেখে না, কারণ সে দাঁড়িয়ে আছে, তার স্মরণ হয় নাই। স্মরণ হয় না মানে কত? W কত? F। তো সে যত কেজি তুমি 4 নিউটন দাও, তুমি যদি তার চাপ দি
আর হত্যাও না হলো লাভ নাই, কারণ তার স্মরণ হয়নি। কারণ স্মরণ না হলে তার কৃতকাজ কত? শূন্য। দেখো কত বাচ্চাদের অঙ্ক দিছে তোমাদের, এগুলো নাকি বোর্ডে আসে। দেখো এটা এটা কোথায় আসছে, কোথায় আসছে এটা? এটা চট্টগ্রাম 22-এ আসছে। যাই হোক, 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতা গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, এটা শর্টকাট অ্যাপ্লাই করবা। এটা শর্টকাট অ্যাপ্লাই করবা। শর্টকাটে কি হয়, যে আমি শর্টকাটটা দেখাচ্ছিলাম একটু আগে, x = s ডিভাইডেড বাই n প্লাস 1। তো s এর মান কত? 60। কত শক্তি? অর্ধেক, তাহলে হাফ প্লাস 1। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? 60 আর এখানে কত আসে? এই অর্ধেক নাকি? আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, দাঁড়াও আমি এটা একটু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখো বলছে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, মানে বিভব শক্তি হবে এই গতিশক্তির অর্ধেক। তাহলে তুমি এটাকে লিখতে পারো না 2ep = ek। তাহলে তুমি এবার লিখতে পারো যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তো আমি শর্টকাট জানি এটা এই ফরম্যাটে, যে গতিশক্তি যদি বিভব শক্তির n গুণ হয়, এই ফরম্যাটটার জন্য আমি শর্টকাট জানি। এই যে এই ফরম্যাটটার জন্য আমি তোমার শর্টকাট জানি। তো আমি এই ফরম্যাটে নিলাম, এই লাইনটাকে দিলে আমি লিখতেই পারি। তো এই ফরম্যাটের জন্য শর্টকাট আমি কি জানি? x = x = h ডিভাইডেড বাই n প্লাস 1। h এর মান হচ্ছে 60, n এর মান 2 প্লাস 1 সমান হচ্ছে কত? 20 মিটার। দেখো ভাইয়া কত সহজ সহজ এগুলো এমসিকিউ। ঠিক আছে, তো চলো নেক্সটে যাই। গতিশীল বস্তুর বেগ 2/3 হলে গতিশক্তি কত গুণ হবে? এটা কোনো সহজ এমসিকিউ হলো। তাহলে e = কত? হাফ অফ m b স্কয়ার। তাহলে হাফ অফ m, v মানে কত? 2/3 মানে 2/3 এরকম। ঠিক আছে, আচ্ছা তো 2/3 হলে এখানে 2/3, তাহলে এখানে হাফ অফ m আর এখানে 2/3, 2 গুণে কত? 4, আর এখানে কত? 4/9। ঠিক আছে, এরকম বেগ আর কি। তাহলে b স্কয়ার। তাহলে তুমি যদি 4/9 টাকে এই পাশে নিয়ে আসো, হাফ অফ m b স্কয়ার, তাহলে এটা সমান আবার কত? e না? তাহলে কত? 4/9 গুণ 4/9 হচ্ছে এটা। দেখো কত সহজ। হ্যাঁ, 2/3 তুমি এইটার মান যদি তুমি না জানো 2/3, তো এটাকে বর্গ করে দিলে 4/9। হ্যাঁ, চলো নেক্সটে যাই। আচ্ছা এখন এখন জাস্ট যে এমসি গুলো আসতেছে এগুলো ধুবাধুম তুমি সলভ করবা, যে কোন একটি বস্তু কণার গতিশক্তি এবং ভরবেগের মধ্যকার লেখা সূত্র। এটা পরাবৃত্ত কেন? এই দেখো e কে সমান কত? v স্কয়ার বাই 2m। e কে y ধরলে, y সমান এটা কনস্ট্যান্ট ধরলে, তাহলে x স্কয়ার। এটা কার ইকুয়েশন? এটা পরাবৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, চলো নেক্সটে যাই। দেখো আচ্ছা এখন বলছে যে 15 মিটার উঁচু একটি গাছের ডাল হতে 200 গ্রাম ভরে একটি আম কাদার নিচে পড়ে 10 সেন্টিমিটার গর্তের সৃষ্টি করে। ধরো এটা হচ্ছে তোমার কাদা, 15 মিটার উঁচু থেকে এসে পড়ছে আমটা, হ্যাঁ ম্যাঙ্গো 15 মিটার উঁচু থেকে পড়ছে, এই কাদার নিচে সে আরো 10 সেন্টিমিটার ঢুকে গেছে। ভূমি হতে কত উচ্চতায় আমটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আচ্ছা এটাকে শর্টকাট ভাবে করা যায় না? করা যায় কিনা? কিভাবে করব? যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? তাহলে দেখো বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে? তাহলে বলছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে ই কে সমান কত লেখা যায়? হাফ ইপি লেখা যায় না? গতিশক্তি বিভব শক্তি কত গুণ? হাফ গুণ। তাহলে এটাকে আমরা শর্টকাটে অ্যাপ্লাই করা যায় কিনা দেখি তো। h ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে h এর মান কত? 15, আর h এর মান হচ্ছে n এর মান হাফ প্লাস 1। তাহলে 15 হাফ মানে কত? 0.5, তাহলে 1.5, 15 কে 1.5 দিলে ভাগ দিলে কত? 10। তাহলে এটা आंसर। দেখো এটা শর্টকাটে করে বলছি। আমার দেওয়া আছে এই ফরম্যাটে, ভাইয়া দেখেন দেওয়া আছে এই ফরম্যাটে, তো আপনি শর্টকাট ফর্মুলার জন্য এইভাবে নিয়ে নিলেন আর কি। ঠিক আছে, এইটার জন্য এই সূত্রটা খাটে। সূত্রটা হচ্ছে এরকম, আমি মুখে বলে দিচ্ছি যে গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে কত উচ্চতায় তার মানে সমান হবে আর কি। তাহলে h ডিভাইডেড বাই n প্লাস 1, তো n এর মান হচ্ছে হাফ, মানে এই যে হাফ গুণ। দেখো তো বলছে কাদা মাটির গোড়া প্রতিরোধ বল নির্ণয় করো। আচ্ছা দেখো কাদা মাটির গোড়া প্রতিরোধ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই যে এখানে না, আমি এই চিত্রটা এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা কপিটা কই?
আচ্ছা হ্যাঁ সরি একটু টাইম নিচ্ছে, কপি হতে থাকবে না, হ্যাঁ কপি করে নিলাম। কাদামাটির গড় প্রতিরোধ বল নির্ণয় করো। আচ্ছা তাহলে আমরা একটা প্রতিরোধ বলে, এই দেখো তার এখন তার উচ্চতাটা কত, এটা হচ্ছে h, এটা হচ্ছে h, আরো একটু অতিরিক্ত অংশ ঢুকছে না x, তাহলে তাহলে তার এখন তার বিভব শক্তি কত, mg h হবে নাকি mg h plus x, h plus x, এই যে h plus x ডিভাইডেড বাই হচ্ছে আবার তার গড় প্রতিরোধকারী বল, আমরা w equal to fx জানি না, তাহলে এটা হচ্ছে fx, জাস্ট তুমি এখানে f এর মানটা বের করবা। তাহলে f সমান সমান কত, m এর মান হচ্ছে m এর মান দেওয়া আছে 200 গ্রাম, 200 ভাগ 1000, g এর মান 9.8, আর h এর মান হচ্ছে 15, আর x হচ্ছে 10 সেমি, তাহলে 10 ভাগ 100 মিটারে নিতে হবে সব, আর ডিভাইড বাই আবার যেহেতু 10 সেমি 10 বাই 100, তো এটা ক্যালকুলেট করবা। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে আমি आंसरটা বলে দিচ্ছি যে এটা ক্যালকুলেট করলে তোমার आंसर আসবে 249.96। ঠিক আছে, তো এই গড় প্রতিরোধকারী বলের জন্য এটা মনে রাখবা, এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ এবং একাডেমিকে অনেক বেশি আসে। ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা খুবই। তো আজকের এমসিকিউটা তোমরা যারা করবা তারা কিন্তু এখানে অনেকগুলো এমসিকিউ অ্যাডমিশনে আসছে। ঠিক আছে, কোন বস্তু তার অবস্থান পরিবর্তনে কি অর্জন করে, অবস্থান পরিবর্তন করলে অবশ্যই সেই বিভব শক্তি নাকি গতিশক্তি নাকি কাজ নাকি ক্ষমতা, হ্যাঁ কি অর্জন করে, বিভব শক্তি না অবস্থান পরিবর্তনে, ধরো সে এখানে আছে, সে এখানে গেছে, তার মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে আর কি, এটা হচ্ছে বিভব শক্তি, অবস্থান পরিবর্তনে বিভব শক্তি, এটা বইয়ের থিওরির পড়াশোনা। আচ্ছা বলছে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত হবে, তাহলে গতিশক্তি কে সমান সমান কত, ভি স্কয়ার বাই কত 2m, তাহলে গতিশক্তি হচ্ছে 200 গুণ 100, ভর হচ্ছে 100, তো এটা ক্যালকুলেশন করো, দেখো আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে পড়ব, 200 গুণ 200 ডিভাইডেড বাই 2 গুণ 100, 000022, উত্তর হচ্ছে 200। ঠিক আছে, আচ্ছা তো কি বলছে যে সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে বল শুধু অবস্থানের উপর নির্ভরশীল, বস্তু তারপর হচ্ছে বস্তুর আদি ও যে কোনো অবস্থানের উপর নির্ভর করে, সংরক্ষণশীল বল না, যে কোনো অবস্থানের উপর নির্ভর করে না, কিন্তু আবার সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে করা যায়, অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে করা যায় না। তারপরে এখানে উত্তর হবে 1 ও 3। বলছে কোনটি অসংরক্ষণশীল বল, এটা আমরা জানি সান্দ্র বল, একটু আগে অনেকগুলো এমসিকিউ আমরা পড়ে আসছি। তারপর নেক্সট দেখো, ঘর্ষণ বল দ্বারা বস্তুর উপর কৃত কাজ, ঘর্ষণ বল দ্বারা বস্তুর উপর কৃত কাজ কি হবে, ঋণাত্মক নাকি, বলো, ঘর্ষণ বল দ্বারা বস্তুর উপর কৃত কাজ হবে কি ঋণাত্মক, কারণ এটা কি বিপরীত থেকে বাধা দেয়। ওকে, তো চলো আমরা নেক্সটে যাই। নিউটন মিটার হয় কার জন্য, কাজের, বলের, বামকের, কৌণিক ভরবেগের, তাহলে এটা কার হয়, হ্যাঁ কৌণিক ভরবেগ কিন্তু আমাদের নিউটন মিটার না, কৌণিক ভরবেগ হচ্ছে কত, এই যে কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে আই ওমেগা, তো আই তো হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে রেডিয়াস, তাহলে এটা হবে না, কৌণিক ভরবেগের হবে না, এটা উত্তর হবে 2 এবং 3 এর জন্য। দেখো আমরা অপশন টেস্ট করে বলে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা তুমি যদি আসলে প্র্যাকটিস করো, পড়াশোনা আসলে কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা তোমার উপর নির্ভর করে, কাজের উপর, এই যে কাজের উপর আর হচ্ছে বলের ভ্রামকের, কারণ কৌণিক ভরবেগের হবে না, কেন এটা হবে না কৌণিক ভরবেগের, কারণ হচ্ছে কৌণিক ভরবেগের একক হচ্ছে তো আই, জড়তার ভ্রামক হচ্ছে কেজি মিটার স্কয়ার, আর ওমেগা হচ্ছে এই ওমেগা, তো তাহলে থিটা, তাহলে রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এই জিনিসগুলো হবে, তাহলে এই জিনিসগুলো তো এখানে নিউটন পার মিটার না, এটা কাজের এবং বলের ভ্রামকের হবে, উত্তর হবে 2 এবং কত 3। দেখো আমি কিন্তু এখন ফাস্ট করাচ্ছি, হ্যাঁ তারপরে m বরের একটি বস্তু h উচ্চতা থেকে বিনা বাধা পড়লে ভূমি হতে কত উচ্চতা গতিশক্তি বিয়োগ শক্তির 3 গুণ হবে, আরে ভাই এটা কোনো কথা হলো, তাহলে শর্টকাট দিয়ে ইউজ করা যায় না, এটা শর্টকাট দিয়ে সমান কত h ডিভাইডেড বাই n প্লাস 1, h কত শক্তি 3 গুণ না, তাহলে 3 প্লাস 1, তাহলে h/4 কোথায় আছে, এই h/4 অপশনে দেয় নাই। আচ্ছা আমার টাইপ এত ভুল করে, এখানে একটা উত্তর আছে h/4, উত্তর হবে h/4।
ঠিক আছে, তো চলো আমরা নেক্সটে যাই। শেষ করে দিব নাকি আরেকটা ইয়ে নিব? আচ্ছা, যে শেষ করে দিই, আমাদের আর বেশি স্লাইড নাই। দুটি বস্তুর গতিশক্তি সমান, প্রথমটির ভর অন্যটির 4 গুণ হলে এদের ভরবেগের অনুপাত কত? ভরবেগের অনুপাত বের করতে বলছে তোমাকে। তাইলে দেখো গতিশক্তি সমান, তাহলে ভরবেগের হবে v1 ডিভাইড বাই v2, তাহলে রুট ওভার অফ, একটু আগে আমরা এমসিকিউ করছিলাম ইকে যেহেতু সমান, তাহলে আমরা ইকে লিখবো না, তাহলে একটা একটা সারি কম না, তাহলে 4m1 আর এখানে হবে রুট ওভার অফ কত m1, তাহলে রুট ওভার অফ m1 রুট ওভার অফ m1 কাটা, আর এখানে 4 কে রুট করলে কত 2, তাহলে কত হবে অনুপাত কত হবে 2 অনুপাত কত 1 নিচে 2 অনুপাত 1 কত নাম্বার আছে ভাইয়া 1 নম্বরে। দেখো এগুলো কোনো ব্যাপার হইলো, পরে যাও নেক্সট। একটি বন্দুকের ভর গুলির ভর ও বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? গুলির ভর আর বেগ দ্বিগুণ করা হলে দেখো গতিশক্তি হাফ অফ mv স্কয়ার, গুলির ভর দ্বিগুণ, তাহলে m এর জায়গায় লিখবে 2m, তারপর বেগও দ্বিগুণ করছে, বেগের জায়গায় লিখবে 2v হোল স্কয়ার, তাহলে হাফ হাফ কাটা, না হাফটা হাফ এটা থাকুক, তাহলে 2m সমান সমান এখানে কত 4v স্কয়ার, তাহলে এখানে তুমি যদি হাফ mv স্কয়ার কে আলাদা করে লেখো তাহলে গুণ 8 না, তাহলে কত গুণ 8 গুণ, কারণ এইটা সমান হচ্ছে কত আমার মেইন গতিশক্তির 8 গুণ। তো m বড় একটা গতিশক্তি ইকুয়াল এর ভরবেগ কত রুট ওভার 2m বাই k, এটা কই সূত্র যে ভরবেগ ফি সমান হচ্ছে রুট ওভার অফ 2me, এটা কত কত নাম্বার आंसर সি নাম্বার आंसर। ঠিক আছে, চলো নেক্সটে যাই। আচ্ছা, এটা আমরা অলরেডি কিন্তু এরকম এমসিকিউ পড়ানো আমাদের কিন্তু অনেকবার করানো শেষ। বলছে কোন বস্তুতে এত বল 2 সেকেন্ড ধরে কি করে বেগ হতো, তাহলে ক্ষমতা কত? দেখো ক্ষমতা সমান আমরা কি জানি, ক্ষমতা সমান আমরা জানি w f * b, এটা আমরা পড়াইছিলাম। তো f এরটা দেওয়া আছে আর b টা দেওয়া আছে, তাহলে দেখেন f আর b যদি আমরা ডট গুণন করি তাহলে 3 দুগুণ, এই যে এই দুটাকে ডট গুণন করি একসাথে, 3 আর 1 কে গুণ করলে কত 3 1 এ 3, তারপর 2 আর 2 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4, তারপর এখানে -1 আর এখানে কত r, -1 আর কত r, নাকি এখানে আমাদের ভুল দিছে দেখি তো, হ্যাঁ এটা এখানে কে দিছে, এখানে হবে কে, তাহলে এখানে কত হবে মাইনাস কে নাকি, আচ্ছা এখানেও কে এখানেও কে, তাহলে তাহলে এখানে -1 হবে না, তাহলে উত্তর কত এখানে 6 ওয়াট। ঠিক আছে 6 ওয়াট, এখানে 2 সেকেন্ড এটা খামাখা দিছি, এটা না ব্যবহার হবে না। ঠিক আছে চলেন, উপরোক্ত অবস্থায় বল দ্বারা কৃত কাজ কত হবে? এখন কৃত কাজ এর সূত্র কি বলেন তো ভাই, w কত ফিটি না, তাহলে ক্ষমতা কত দেওয়া আছে ক্ষমতা, ক্ষমতা পাইছি আমরা 6 ওয়াট, হ্যাঁ ওটা 2 এখানে লাগবে আর এখানে কত 2, তাহলে 6 দুগুণে কত 12 জুল, 12 জুল। এটা কোনো ব্যাপার হইলো বলেন? প্র্যাকটিস এন্ড মোর প্র্যাকটিস। 4 মিটার উচ্চতা থেকে একটি বস্তু পড়ে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব দ্বিগুণ হবে? এইটাকে আমি করে দিলাম ভাই, হ্যাঁ এখানে বিভব গতিশক্তি দ্বিগুণ, n এর মান হচ্ছে কত 2, তাহলে শর্টকাট এই যে x ডিভাইড বাই n প্লাস কত 1, n প্লাস 1, তারপরে এখানে h এর মান কত ভাইয়া 40, আর এখানে 2 প্লাস 1, তাহলে 40 কে 3 দ্বারা ভাগ করো, 4.33। ঠিক আছে, আচ্ছা চলে আসলে আমাদের आंसर কি বলছে, 100 নিউটন স্প্রিং ধ্রুবক সম্পূর্ণ একটি স্প্রিং কে 2 সেন্টিমিটার সাথে করতে প্রযুক্ত বল কত? আরে ভাই দেখো F = কত, দেখো তুমি এখন কিন্তু মজাভাবে অঙ্ক এমসিকিউ গুলো করবা, জাস্ট এমসিকিউ দেখবা আর মানে করবা, দেখবা আর করবা, দেখবা আর করবা। তাহলে এখন তোমাকে বলছে প্রযুক্ত বল, ভাইয়া F এর মান এই যে K এর মান কত 100, ভাই X এর মান কত 2, 2 কে আপনি কত দ্বারা ভাগ দিবেন 100 দ্বারা, তাহলে 100 100 কাটা 2 নিউটন। ঠিক আছে, এই দেখেন ভাইয়া প্রশ্ন দেখা মাত্রই সলভ। তারপরে এই দেখো এইটা আমরা করছিলাম কৃত কাজ w কত f * s, তো এই দুটো ডট গুণন করেন, দেখেন এখানে i কত 1, এখানে i কত 2, তাহলে 1 আর 2 গুণ দিলে হচ্ছে 2 ভাইয়া, তারপর এখানে j হচ্ছে 1, এখানে j -3, তাহলে আলটিমেটলি কত ভাইয়া -3, এখানে j -2, এখানে -1, -1 +2, তাহলে উত্তর কত 3 জুল। কৃত কাজ তার বুঝা গেছে, ওপেনলি বুঝা গেছে। আচ্ছা এখানে 3 জুল নাকি -3 জুল, 3 জুল নাকি -3 জুল, আচ্ছা এখানে 2 -3 + 2, এখানে হচ্ছে আমাদের ভুল হয়েছে, সরি 4 - 3, উত্তর হবে 1 জুল। আপনাকে আবার ভুল করে দেওয়া যাবে না, যেমন আমি ভুল করছি। বল ও স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হলে তাহলে তার কাজ হবে? দেখো আমি বলছিলাম 90 এর উপরে গেলে সবগুলা
কি হবে ঋণাত্মক হবে। তাহলে এখানে অবশ্যই উত্তরটা কত হবে 45 ডিগ্রি, এগুলো ঋণাত্মক হবে। এখানে কি বলছে যে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে বল দ্বারা কাজ সম্পূর্ণ হবে, মানে কাজ সম্পূর্ণ হবে এখানে ধনাত্মক কাজ বুঝেছে। আচ্ছা তো নেক্সটে চলো, কোন যন্ত্র এফ বি আরে পি ইকুয়াল টু এফ বি, দেখো কতবার এই অঙ্ক দিয়ে তোমাকে ম্যাথও করেছি, দেখো এখন তুমি যা দেখবা চোখের দেখাতে করে ফেলবা। আসো এইটা কোন এমসিকিউ হলো যে দেখো কোন বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার কিছু সময় পরে আবার ভূমিতে ফিরে এলো, উচ্চতা h, গতিশক্তি লেখচিত্র কি নির্দেশ করে? তাহলে এইটার आंसर কত হবে বলেন তো? উচ্চতা, তাহলে ভূমিতে যখন ফিরে আসে তাহলে দেখেন কোন বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার সময় কিছু সময় পর আবার ভূমিতে ফিরে এলো, উচ্চতা h বনাম গতিশক্তি লেখচিত্র। তাহলে দেখেন তো আপনি যত উপরের দিকে যাবেন উপরের দিকে তাহলে আস্তে আস্তে গতিশক্তি কমে না, বিভব শক্তি বাড়ে না, তাহলে গতিশক্তি কমে শুধুমাত্র এখানে কোথায় এখানে, বুঝছেন কিনা? দেখেন এগুলা কোনো ব্যাপার না। আচ্ছা নেক্সটে যান, এফ ও এস যথাক্রমে বল ও সরণ হলে কোন কোণের জন্য কাজ শূন্য হবে? 90 ডিগ্রির জন্য। কেন? cos 90 ডিগ্রি ভ্যালু কত 0, আমরা জানি w f s cos 90 ডিগ্রি। আচ্ছা আমাদের কতক্ষণ ক্লাস হয়েছে? 1 ঘন্টা 26 মিনিট, কোনো ব্যাপার না ভাইয়া, চলেন শুধু দেখবেন আর সলভ করবেন, দেখবেন আর সলভ করবেন। ওকে, দুরন্ত একটি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি বনাম লেখচিত্র। দেখেন ভাইয়া ই কে সমান সমান কত স্প্রিং এর ক্ষেত্রে হাফ অফ কে এক্স স্কয়ার। তো এটা পরাবৃত্ত সমীকরণ কোনটা? আচ্ছা এখানে কি বলছে যে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি বনাম ভর, দৈর্ঘ্য বৃদ্ধি বনাম ভরের যে ইকুয়েশনটা, তাহলে আচ্ছা না এটা হবে আমাদের স্প্রিং কি ভার্সেস কি বলেন তো? এখানে একটি স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি x আর m। আচ্ছা তাহলে এটা আমাদের এই সূত্রে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আমরা একটা সূত্র জানি f = kx, f = kx আমরা জানি কিনা? জানি। তাহলে f এর মান আমরা কত জানি mg, আর এখানে কত kx। তাহলে m এর সাথে k টা কি সম্পর্ক ভাইয়া? সমানুপাতিক সম্পর্ক না? এই সমানুপাতিক সম্পর্কটা কি সরল রেখার গ্রাফ, ঠিক আছে? ধরো এইগুলো বাকিগুলোকে যদি কনস্ট্যান্ট ধরো এটা হবে y = কত mx, y = mx মূল বিন্দুগামী একটা সমীকরণ, ঠিক আছে? নেক্সটে যান, নেক্সটে কি বলছে যে গতিশক্তি e কে এবং ভর m, ভরবেগ ফি হলে নিচে কোনটি সম্পর্ক? e কে সমান v²/2m কোথায় আছে ভাইয়া? e কে সমান v²/2m। দেখো ভাইয়া এগুলো আমি আশা করি এগুলা সলভ করা লাগবে না, তোমরা পারবা। বল f এবং সরণ s উভয় ভেক্টর রাশি হলে এদের স্কেলার গুণফলের রাশি কি উৎপন্ন হয়? তাহলে f * s এটা কাজ না? এই দেখেন তো ভাইয়া w = কত f * s। আমি আশা করছি এখন আপনারা আমার চেয়ে দ্রুত করতেছেন, ঠিক আছে? তাহলে এগুলো কি ডট গুণন, এটা কি কাজ বোঝায়। চলেন ভাইয়া 200 গ্রাম ভরের একটি বস্তু 100 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত? তাহলে গতিশক্তি নির্ণয়ের সূত্র কি? e কে সমান হাফ অফ m v²। তাহলে হাফ m এর মান কত ভাইয়া 200, গ্রামকে আপনি কেজিতে নেন 1000 দ্বারা ভাগ, তারপরে v² সমান কি জানেন? এই যে এখান থেকে পড়তেছে, তাহলে তার আগে বেদ কত 0। তাহলে আমরা v² সমান কি জানি u² প্লাস 2gh, যেহেতু এটা 0 তাহলে 2gh ইউজ হবে, 2 9.8 কত মিটার উচ্চতা থেকে পড়ে 10 মিটার। ভাই এটা আপনি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে এর উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা আসবে আপনার কত? উত্তরটা আসবে 19.6। জাস্ট এখন তো আপনি এটা ক্যালকুলেশন করতে পারবেন। এখন যদি বলেন ভাই আপনি ক্যালকুলেটর বসে বসে দেখেন তাহলে এটা দুঃখজনক, ঠিক আছে? আচ্ছা বিভিন্ন ক্ষেত্রের ক্ষমতার সমীকরণ কোনগুলো? ক্ষমতা P = FB আমরা পাইছি, W/T এটাও পাইছি, Fs cos θ s। আচ্ছা Fs cos θ / T, দেখো Fs cos θ / এটা একটা কাজ বোঝায়, এটা T, তাহলে এখানে 1 2 3 এটা কোন এমসি করলো? দেখো এই চট্টগ্রাম বোর্ড 19 এ আসছে, এই জিনিসটা আবার সিলেট বোর্ড 21 এ দিছে। দেখো বোর্ড কোশ্চেন কি পরিমাণ রিপিট হয়, কি পরিমাণ টাইপ রিপিট হয়। আমি প্রথম কয়েকটা এমসিকিউ আপনাকে ধরে ধরে করেছি, এখন দেখেন আপনি নিজেই আমার আগে করে ফেলতেছেন, ঠিক আছে? নেক্সট সিজিএস পদ্ধতিতে কাজের একক কোনটি? এটা একটু মুখস্থ টাইপের এমসিকিউ। সিজিএস পদ্ধতিতে কাজের একক হবে তোমার ইআরজি, ঠিক আছে? এটা একটু অবশ্যই মনে রাখবা, দিয়ে দিতে পারি। চলেন নেক্সট, কাজের মান সর্বাধিক কখন হয়? দেখেন আরে ভাই এটা কোনো কত হইলো, w = fs cos θ, প্রথম বল ও সরণ একই দিকে অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি,
তখন আমাদের কি সর্বাধিক। তাহলে এটাও সঠিক, এটাও সঠিক। এখন এখানে একটা ব্যতিক্রমী করে অপশন দিয়েছে, সেটা sin θ = 1। তো sin θ = যদি 1 হয় তখন θ এর মান কত? 90 ডিগ্রি না? এটা কি হবে? হ্যাঁ সরি, এই sin θ = এখানে কি এটা হবে নাকি হবে না? কাজের মান সর্বাধিক। আচ্ছা, এখানে আমাদের sin θ = যদি 1 হয়, θ এর মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আমার উত্তর হবে 1 ও 3। ঠিক আছে ভাইয়া, নেক্সটে জানতো বিভব শক্তির মাত্রা কত? শক্তির মাত্রা, কাজের মাত্রা, গতি শক্তির মাত্রা সব মাত্রা একই। ml t / 2। ml t / কত? শক্তি। কাজ w = কত? fs না? তাহলে ml t / 2 আর এখানে আরেকটা এসে আছে ধরেন l। ml² t / 2 কোথায়? ml² t / 2 এই দেখেন এক নাম্বার। দেখেন ভাই, এগুলা বইটা বরিশাল বোর্ডে বসে আসছে। তারপরে যে ভরবেগ, উবেগের 3 গুণ করলে গতি শক্তি কত গুণ বাড়বে? আর একটু আগে তো করেছি, mv² হাফ। ভরকে আপনি কত গুণ করবেন ভাইয়া? 3 গুণ, তাহলে 3m। বেগকে কত গুণ করবেন ভাইয়া? 3 গুণ। তাহলে এখন দেখেন হাফ m আর এখানে v², এই 3টাকে নিয়ে আসেন আর 3², তাহলে 3 3 9, 3 নং কত? 27। 27 আছে ভাইয়া। দেখেন কত ইজি। হ্যাঁ, আজকের পর আপনি কাজ ক্ষমতা শক্তির এমসিকিউ দেখলেই শুধুমাত্র এক ছটকাতে করে ফেলবেন। তো আমরা আপনাদের জন্য সবগুলা চ্যাপ্টারে এইভাবে এমসিকিউ নিয়ে আসবো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কোন অধ্যায় আগে লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখেন 85% দক্ষতা সম্পন্ন 2.5 ক্ষমতার একটি মোটর চালিত পাম্প একটি কূপ থেকে এত মিটার পানি উঠানো হয়, প্রতি মিনিটে কত কেজি পানি উঠাতে পারবে, এরকম সামথিং কিছু একটা বলে দেওয়া আছে। আচ্ছা, এখন তাহলে আপনি কি জানেন? ইটা সমান সমান কি জানেন? ইটা সমান সমান কি জানেন? পি প্রাইম না? তাহলে আপনাকে বের করতে হবে কত? ক্ষমতা। ক্ষমতা দেখেন ইটা সমান সমান এখানে কি লেখা যায়? mgs/t না? এই যে আমার যেটা আউটপুট, আউটপুটের সূত্র কি লেখা যায়? mgs/t। আর এটা অলরেডি আমাদেরকে দেওয়া আছে। আচ্ছা, ফ্রি প্রাইমটা দেওয়া আছে mgs/t। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ফ্রি প্রাইম ইটা সমান সমান হচ্ছে mgs ডিভাইডেড বাই কত ভাইয়া? t। তাহলে mgs = কত লেখা যায়? ফ্রি প্রাইম ইটা ইনটু কত? t। তাহলে আপনি বের করবেন ভাইয়া m। তাহলে ফ্রি প্রাইম এর মান কত দেয়া আছে? 2.5 অর্থাৎ 2500 ওয়াট নিলে। আর ইটার মান কত দেয়া আছে ভাইয়া? ইটার মান 85%। 85% বসান। তারপরে t সময় কত দেওয়া আছে? প্রতি মিনিটে, অর্থাৎ 60 সেকেন্ড ভাইয়া। তারপরে ডিভাইডেড বাই কত? আপনি m বের করুন, gs 9.8, উচ্চতা কত? 3.6.3। এখন বলেন এইটা কোন এমসিকিউ ধরন হইলো কত সহজ না? এখন এটা একটু আপনি ক্যালকুলেশন করেন। হ্যাঁ, ক্যালকুলেশন করলে আমি আনসারটা বলে দিচ্ছি। 100% আমাদের আনসারটা অবশ্যই মিলবে। ঠিক আছে, এটা হবে আমাদের, এইটা হচ্ছে আমাদের আনসার 2065। জাস্ট এই জিনিসটা একটু ক্যালকুলেশন করবেন। এখন ভাইয়া ক্যালকুলেশন করলে যদি আমি সময় নষ্ট করি, এটা আসলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। ঠিক আছে, চলেন নেক্সটে যাই। 100 নাম্বার এমসিকিউ, খুবই পপুলার একটা এমসিকিউ, অনেকবার একাডেমিক অ্যাডমিশন আমাদের অফলাইন ক্লাসে দেখানো হয়েছে যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 3600 জুল না? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 3600 জুল। 3600 জুল নাকি 36.6.5 এটা হবে কোনটা বলেন? কিলোওয়াট তাহলে কিলোমিটার। হ্যাঁ, এইটা এটা আমরা ক্লাসে আমাদের প্রমাণ সহ দেখাচ্ছি 3.6 × 10⁶ জুল। এই যে 1 কিলোওয়াট আওয়ার, এটা সমান সমান, এটা অবশ্যই ভালোভাবে মাথায় রাখবেন ভাইয়া। এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসে আমাদের পরীক্ষায়। দেখেন আমরা বলতে বলতে আমাদের আর 11টা স্লাইড আছে, কোনো ব্যাপার না। চলেন নেক্সটে যাই। কেবল ধ্রুবকের একটি স্প্রিং এবং টি পরিমাণ টান প্রয়োগ করা হলে ফলে দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি হয়, এর সঞ্চিত শক্তি কত? আহারে ভাইয়া, দেখেন সঞ্চিত শক্তি কত? u সমান সমান হাফ অফ kx²। তাইলে k আর কত পরিমাণ, কি পরিমাণ টান প্রয়োগ করছে। আচ্ছা, এখানে আমাদেরকে একটা কথা বলছে যে k স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, একটি স্প্রিং কি পরিমাণ টান সহ্য করে ফলে x স্পিনে সরণ হয়। তাহলে ধরুন এটা f এর মান t দেওয়া আছে আর কি, আর এটা x। আচ্ছা, তো এখানে এটা আমাদের সলভ করার ক্ষেত্রে আমাদের একটা কিছু করতে হবে, সেটা হচ্ছে এখানে k এর মানটা আমাদের কি দেওয়া আছে? সঞ্চিত বিভব শক্তি আমাদেরকে বের করতে বলছে না?
আচ্ছা, তো সঞ্চিত বিভব শক্তি বের করতে হলে তাহলে হাফ কে এর মান কত দেওয়া আছে? কে এর মান তো কে, হাফ অফ কে এক্স স্কয়ার। বলছে একটি কে বল ধ্রুবকের একটি স্প্রিং এর টি পরিমাণ টান প্রয়োগ করা হলো, ফলে দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি পায়। আমাদেরকে ডাব্লিউ এর মানটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে এফ ইকুয়াল টু কত জানি আমরা? কে এক্স। সঞ্চিত বিভব শক্তি তাহলে এইটাকে আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, এই এমসিকিউটা আমরা লাস্টে দেখতেছি, চলেন আমরা এটা কত নাম্বার 101 নাম্বার এমসিকিউটা আমরা লাস্টে দেখতেছি। 102 নাম্বার এমসিকিউটা আমাদের কি বলছে? একটি হালকা ও ভারী বস্তুর ক্ষেত্রে উভয়ের ভরবেগ সমান হতে পারে। হালকা ও ভারী বস্তুর ক্ষেত্রে উভয়ের ভরবেগ সমান হতে পারে, এটা কি সত্য কি সত্য না? এটা অবশ্যই আমাদের সত্য। তো নেক্সট নাম্বার আমাদের কি বলছে? যে উভয়ের গতিশক্তি সমান হতে পারে। হ্যাঁ, এদের ভরবেগও সমান হতে পারে, গতিশক্তি সমান হতে পারে। এদের গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে না, গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে না, মানে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। ঠিক আছে, তাহলে উত্তর হবে আমাদের কত? আচ্ছা 1 ও 2, যে আমাদের বহুপদী গুলো দেয় না, উত্তরে দিয়ে দিছে 1 2 3 দিছে। এটা ভুল আছে, এটা আমাদের ভুল আছে, এটা 1 আর 2 হবে। টাইপিস্ট আমাদের এটা ভুল দিছে। আচ্ছা নেক্সটে যান। পরে কি বলছে? যে নিউটন মিটার স্প্রিং ধ্রুবক কত? আচ্ছা আমাদের ইয়াগুলো দেয় না কেন? যেখানে একটা উদ্দীপক ছিল, সরি ডাটা মিসিং। তবে স্প্রিং দৈর্ঘ্য এত বৃদ্ধি করলে স্প্রিং এর সঞ্চিত কত? আচ্ছা ডাটা মিসিং, এটা মানে কত সাল বোর্ড আসছে, বোর্ডও দেয় না, ডাটা মিসিং, দুঃখিত। আচ্ছা এগুলো আমাদের মেবি বোর্ডে আসে না, এগুলো মেবি স্কুল ইয়েতে আসছে। শক্তি একক কি? জুল। ওকে, ইলেকট্রন ভোল্ট। তারপরে আর কি কি আছে? তারপরে এখানে কিলো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও শক্তির একক, তাহলে 1 2 3। আচ্ছা আমাদের এরকম করলো কেন? ওকে, 5 কেজি ভরের বস্তুকে টেনে আনুভূমিক বরাবর 5 মিটার সরল অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? 106 নম্বর আমাদের বলছে, তাহলে আনুভূমিক বরাবর কৃত কাজ হবে এই যে এই এমসিকিউটা দেখো, 5 কেজি ভরের একটি বস্তুকে টেনে আনুভূমিক বরাবর 5 মিটার সরালে। দেখো ভাইয়া, তো আমাদের অঙ্কন কাজে এটা অনেকবার বলেছে যে অভিকর্ষ বল দ্বারা, দেখেন আনুভূমিক বরাবর সরাইছে 5 মিটার, এই অভিকর্ষ বরাবর কি সে নিচের দিকে নিচে উপরের দিকে নিচে, তার মানে কি অভিকর্ষ বরাবর তার কাজ শূন্য হবে না? অভিকর্ষ বরাবর কোন সরণ হয়েছে উপর নিচে, কোন সরণ হয়েছে না, সরণ হয়েছে আনুভূমিক বরাবর, তাহলে এখানে আনুভূমিক বরাবর কাজ হবে, এই বরাবর, অভিকর্ষ বরাবর তো কোনো কাজ হবে না। এটা অনেক পণ্ডিতে কি করবে? 25 বসায় দিবে আবেগে, এখানে 5 আর 5 গুণ দিয়ে দিবে। আচ্ছা আমাদের দেখি কলমও কাজ করতেছে না, একটা মিনিট আমি কলমটা একটু রিসার্চ করে নিই। আচ্ছা তাহলে নেক্সটে যাই। আমাদের আর কয়েকটা স্লাইড আছে। নিচের কোন বস্তুর গতিশক্তি বেশি? তো আপনি আলাদা আলাদা করে বের করেন। এটা একবার এই যে ডিইউতে মানে আসছিল 2018-19 সালে মেবি। ভরবেগ বের করেন, গতিশক্তি বের করেন। হাফ অফ এম বি স্কয়ার মানে হচ্ছে 4 বি স্কয়ার, আমি আগে ভাগে লিখে দিচ্ছি। এখানে 2 2 কাটা, তাহলে এখানে কত? 2, তাহলে 2 এম বি স্কয়ার। তারপরে এখানে লেখেন হাফ অফ এম জায়গা 2 এম, বি এর জায়গা আছে 9 বি স্কয়ার, তাহলে 2 2 কাটা, তাহলে 9 এম বি স্কয়ার। ঠিক আছে, তারপরে এখানে লেখেন হাফ অফ এম এর জায়গায় এম, বি এর জায়গায় হচ্ছে 16 বি স্কয়ার, তাহলে এটা কেন হচ্ছে 8, তাহলে 8 এম বি স্কয়ার। তারপরে এখানে 3 এম, হাফ অফ এম এর জায়গা হবে 3 এম, বি এর জায়গা হবে 4 বি স্কয়ার, তাহলে এখানে কাটেন কত? 2, তাহলে 3 গুণা কত? 6 এম বি স্কয়ার, তাহলে বড় কোনটা? 9 এম বি স্কয়ার। কোন এমসিকিউ হলো দেখেন আমরা কয়েক সেকেন্ডে এটা সলভ করে ফেলছি। এক অশ্ব ক্ষমতা সমান কত? আচ্ছা এটা একটু মুখস্থ টাইপের এমসিকিউ, এটা একটু মনে রাখবেন। এক অশ্ব ক্ষমতা সমান হবে 746 জুল পার সেকেন্ড, আর এই ফিট এলবি তে নিলে 550, এটা একটু অবশ্যই মুখস্থ রাখবেন। আচ্ছা এগুলো বোর্ড কোশ্চেন, আপনারা মনে করেন এগুলো আমি নিচ থেকে দিছি, হচ্ছে আমার টাইপিস্ট মনে হয় তাড়াহুড়ো আর এগুলো দিতে মনে নাই, টাইপিস্টকে আজকে ধরবো। আচ্ছা তাহমিদ ও তমাল, তাহমিদ আমাদের স্টুডেন্ট আছে না, তাহমিদ ও তমাল দুজনে একটি স্কুল বিল্ডিং এর নিচ তলা থেকে দৌড়ে 15 মিটার উচ্চতায় ছাদে উঠলো। আচ্ছা দুজনে 15 মিটার উচ্চতায় একটা ছাদে উঠলো, বাট এত ছাদের উচ্চতা এত কম আমি তো আজকে প্রথম শুনছি। আচ্ছা তাহমিদের ভর 60 কেজি,
সময় 6 সেকেন্ড। তমালের ভর 50 কেজি, সময় 5 সেকেন্ড। দুইজনের মধ্যে কে বেশি কাজ করেছে? তমাল কম কাজ করেছে। তমাল বেশি ক্ষমতা প্রয়োগ করেছে। আচ্ছা, তমাল বেশি কাজ করেছে। এখানে বেশি কাজে তো সুযোগ নেই, ভুল দিছি এখানে। আচ্ছা, কাজের ক্ষেত্রে এখানে ভর কার বেশি? তমালের না? আচ্ছা, তাহমিদের ভর বেশি, তাহলে তাহমিদ বেশি কাজ করছে। তাহমিদ কি বেশি কাজ করছে? তাহলে আমরা কাজের W সমান কত? F জানি না, F তাহলে F সমান তো এখানে যেহেতু উপর নিচে, তাহলে mg, তাহলে m এর মানটা নির্ভর করবে না। উচ্চতাটা সবার জন্য সমান, তাহলে তাহমিদ বেশি কাজ করছে, তমাল কম কাজ করেছে। এইটা তমাল তো কম কাজ করছে, ঠিকই তো আছে। এখানে ভুল কেন দিল? উত্তর হবে 1 ও 2। আমার টাইপিস্টে কি যে করে, উত্তর হবে 1 ও 2। তমাল কম কাজ করেছে, ঠিক আছে, তমাল বেশি ক্ষমতা প্রয়োগ করেছে। তো এখানে ক্ষমতা কার বেশি? দেখেন ক্ষমতা ফি, তাহমিদের ক্ষমতা বলেন। mgs by t1, আর তমালের বলেন। তমাল mgs by কত? t1 t2। তো এখন সময় দিয়ে বের করলে আমরা দেখব যে তমাল বেশি ক্ষমতা প্রয়োগ করেছে। তাহলে আমরা এটা সলভ করে দেখব যে তমাল কম ক্ষমতা প্রয়োগ করেছে, তাহমিদের ক্ষমতা বেশি হবে। যেহেতু কাজও বেশি, ঠিক আছে, তাহমিদের যেহেতু কি কাজও বেশি। আচ্ছা, 100 গ্রাম বড় একটি পাথর উলম্ব তলে 10 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে এই বিতলের গড়ি হলো পরিবর্তন কত? কি করলো এটা? ইনফরমেশন মিসিং। আমি দুঃখিত, আমার টাইপিস্ট কতগুলো এমসিকিউ দেয় নাই ভালোভাবে। 6 কেজি ভরের বস্তুকে 10 মিটার উচ্চতা তুলে 5 মিটার আনুভূমিক সরালে। 6 কেজি ভরের উচ্চতাকে এত মিটার উচ্চতা তুলছে, যে 10 মিটার উচ্চতা তুলছে, তারপর 5 মিটার আনুভূমিক সরাইছে। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ -800 জুল। আচ্ছা, তাহলে অভিকর্ষ বলছে mgh, m এর মান কত? 6, g এর মান কত? 9.8, তারপর h হচ্ছে কত? যেহেতু 10 মিটার উঠছে 10 মাইনাস হবে অবশ্যই, ক্যালকুলেটরটা কই? 6 into 9.8 into 10, 490। এই 6 আছে, সরি 5 দিলাম কেন? 588। তো হচ্ছে বাইরের এজেন্ট দ্বারা কৃত কাজ হচ্ছে কত? বাইরের এজেন্ট দ্বারা কৃত কাজ কত? ঠিক আছে, এটা হবে না। দেখেন ভাইয়া, এখানে আমাদের উত্তর হবে 1 ও 2। কেন 1 ও 2? আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সবসময় ঋণাত্মক। মানে আমি কিন্তু আমার এই বস্তুটাকে, ধরেন এই বস্তুটাকে আমি উপর দিকে উঠাচ্ছি না, আমাকে নিচের দিকে টানতেছে, তাহলে আমি তার বিপরীতে কাজ করতেছি, এজন্য আমার ঋণাত্মক। আর বাইরের এজেন্ট দ্বারা, তাহলে আমার অভিকর্ষ বল দ্বারা যে কৃত কাজ আর বাইরের এজেন্ট দ্বারা কৃত কাজ কি একটা আরেকটার বিপরীত না? তো এটা যদি মাইনাস, এটা অবশ্যই প্লাস হবে, ঠিক আছে। আর এখানে এই কৃত কাজটা এখানে এটা ইলেকট্রন ভোল্ট আছে শক্তির একক, এটা এমসিকিউ দেখলেই বোঝা যায়। এটা আপনি যখন করবেন আপনি এখানে না দেখে বলে দিতে পারবেন এটা উত্তর হবে না, কারণ এটা শক্তির একক। এখন দেখেন f সমান সমান এই এতবার উঠালে কেন? f সমান সমান f অবস্থান পর্যন্ত r সমান সমান r সমান r। হাই আচ্ছা, আমার টাইপিস্ট কি যে করছে দেখেন, f কে 3 বার উঠেছে, যে কোনো একবার f হবে আর কি। তাহলে f into r আমরা কি তো w সমান সমান কত? f into r। তাহলে f এর মান কত? 10i 3j minus 2k। তারপরে r এর মান হবে 4i minus 5j plus 10k। তো আপনি ডট গুণন করেন, 4 10 কত? 40, 3 5 15, প্লাস মাইনাস মাইনাস 10 দুগুণা 20। তো ক্যালকুলেশন করলে 4 40 মাইনাস 15 মাইনাস 20, উত্তর হচ্ছে 5 তো নাই। কি করলো টাইপিস্ট এটা? আচ্ছা, টাইপিস্ট এটা ভুল লিখছে, এখানে হবে 5 জুল, ঠিক আছে। ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক, গতিশক্তি E সমান v স্কয়ার বাই 2m, এটা ঠিক আছে। তারপর এটা তো v স্কয়ার বাই 2m এক কথা, এখানে E সমান v স্কয়ার বাই m না, এটা হয় না, ঠিক আছে। টাইপিস্ট এটা ঠিক করছে, সান্তনা পাইলাম। আচ্ছা, 200 কেজি ভরের স্থির বস্তুকে এত বেগে চালাতে কৃত কাজ। 200 কেজি ভরের স্থির বস্তুকে এত বেগে চালাতে কৃত কাজ কত হবে? আচ্ছা, কৃত কাজ তো আমাদের এখানে এই গতিশক্তিটা কৃত কাজে পরিণত হবে আর কি। তাহলে হাফ m এর মান হচ্ছে 20, আর কৃত কাজ এখানে কত? বেগ হচ্ছে 10 স্কয়ার, তাহলে 100 কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে কত? 50 কে 2 দিয়ে গুণ হচ্ছে 200 জুল। হ্যাঁ, 114 নাম্বার। এটা হচ্ছে আমাদের 100, 2 দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে হচ্ছে 1000 জুল, ঠিক আছে।
চলেন ভাই নেক্সটে যাচ্ছি। 4 নিউটন ওজনের ব্লককে 10 সেকেন্ডে 10 মিটার সরালে প্রযুক্ত ক্ষমতা সমান সমান কত mgs/t না ভাইয়া mgs/t। তাহলে আপনার mg মানে এটা হচ্ছে m, দেখেন ভাইয়া উচ্চতার হবে এটা, তাহলে এটা যদি 10 হয় এটা যদি 8 হয় আপনি বলতে পারেন না এটা কত, এটা হবে আপনার কত 6, এটা হবে কত 6, এটা অতিভুজ এটা ভূমি এটা লম্ব এটা 6, আর সময় হচ্ছে আপনার কত সেকেন্ড 10 সেকেন্ড। তাহলে 5 6 30, 30 কে 10 দ্বারা ভাগ দিলে হচ্ছে ভাইয়া কত 3, তাহলে এটা হচ্ছে 3 ওয়াট। ঠিক আছে, নেক্সটে যান। অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয়, অস্থিতিস্থাপক সংঘর্ষে কি সংরক্ষিত থাকে এটা আমাকে প্রশ্ন করছে, সেটা হচ্ছে ভরবেগ। হ্যাঁ, অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগটা সংরক্ষিত থাকে। ভরবেগ স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুই ক্ষেত্রে সংরক্ষিত থাকে, এটা মনে রাখবেন। 220 মিটার উচ্চতা থেকে পড়া বস্তু 5 মিটার উচ্চতা আসলে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত, বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত। ঠিক আছে, আচ্ছা তো দেখেন বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত এটা আশা করি আপনারা পারবেন, যেটা অনেকগুলো এমসিকিউ আপনাদেরকে সলভ করানো হয়েছে, এটা আপনারা বাড়ি করবেন। ভরবেগ 50% সেম টাইপের অঙ্ক করানো হয়েছে। ঠিক আছে, 50% বাড়লে গতিশক্তি কত বাড়বে করানো হয়েছে। ঠিক আছে ভাই, এটা আমরা শুরুর দিকে করাইছি, 1 থেকে 10 নম্বর এমসিকিউ এগুলো আমরা করাইছি। তারপরে নেক্সটে চলেন, আমাদের আরেকটা স্লাইড আছে। 2 কেজি ভরের বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত? তাহলে ইকে সমান সমান কত v স্কয়ার বাই 2m, মানে 2 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 2, তাহলে কত 1 না 1 জুল। দেখেন কত সহজ এগুলো। হ্যাঁ, এসে কোনটি শক্তির মাত্রা, শক্তির মাত্রা আছে কাজের মাত্রার সমান, তাহলে m l স্কয়ার t ইনভার্স 2, ভাই কোথায় আছে m l স্কয়ার t ইনভার্স 2 বি নম্বরে। ভাই নেক্সটে যান। 1 কেজি হাতুড়ি 10 বেগে ফেরেকের উপর আঘাত করলে এত সরণ হয়, সম্পাদিত কাজের পরিমাণ কত? এটা কোনো ব্যাপার? দেখেন হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত, তাহলে হাফ অফ m বি স্কয়ার। তাহলে আমাদের এখানে গতি শক্তিটা মূলত কাজে পরিণত হবে আর কি, অথবা ওই যে হাতুড়ি দ্বারা যে সম্পাদিত কাজ সমান হবে গতি শক্তির পরিবর্তন আর কি। তো একবার তো যখন আপনি লাস্টে তো বেগ 0 হবে, তার মানে গতি শক্তি 0 হবে, তাহলে শুরু গতি শক্তি হবে হাফ, m এর মান কত ভাইয়া 1, বেগের মান কত 10, তাহলে উত্তর হচ্ছে কত 50 জুল। নেক্সটে চলেন, নেক্সট আর আছে? আচ্ছা নেক্সট আর নাই আমাদের, এখানেই মোটামুটি সমাপ্ত। তো দেখেন আমরা কিন্তু আপনাদেরকে এখানে 121টা এমসিকিউ ধরে সলভ করাই দিছি। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যারা ক্লাসটা করছো অবশ্যই উপকৃত হবা, আর তোমাদের কোন চ্যাপ্টার নেক্সটে লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তুমি যদি উপকৃত হয়ে থাকো তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করবা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি।